আপনাদের কোর্স আইডিটা কত? এনিওয়ান প্লিজ? স্যার লিখতে স্যার 1326 1326। 1326. So আচ্ছা, ওকে। সামওয়ান ওয়ান্টেড ইনভিটেশন, কিন্তু উনি হলো যে আমাকে কোনো কোর্স আইডি বা কিছু লেখে নাই। দ্যাটস হোয়াই আই এম আস্কিং। জাস্ট গিভ মি আ মিনিট। আপনাদের সবাই কি পিসিতে জুম ইনস্টল করা আছে? ইয়েস স্যার। নো স্যার। No, sir. কারেন্ট কাইন্ডলি একটু জুম ইনস্টল করতে পারবেন? বিকজ আফটার হাফ অ্যান আওয়ার আমরা জুমে মুভ করব। ওকে স্যার। সো প্লিজ, মানে জুম তো একটা ওপেন ফ্রি অ্যাপ্লিকেশন। সো এই হাফ অ্যান আওয়ারের মতো আপনারা প্লিজ জুমটা ইনস্টল করে নিন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, জি সো স্যার। সো একটু ভালো করে দেখুন যে দিস ইজ দ্য মার্কস ডিস্ট্রিবিউশন। ফার্স্ট অফ অল, দ্য 10% মার্কস উইল বি is allocated for attendance, রাইট? এরপরে 50% মার্কস হলো আপনাদের ক্লাস পারফরমেন্স, মানে এভরি সিঙ্গেল ক্লাস ইউ উইল বি অ্যাসাইন টু ডু সাম টাস্কস। সো ওই টাস্কের উপরে থাকবে আপনাদের 50% অফ মার্কস। ইজ ইট ক্লিয়ার? হ্যালো জি স্যার। জি স্যার। হ্যালো, কেউ কিছু একটা বলতেছিল? ইয়েস স্যার। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের যে রিপোর্ট রাইটিং তার উপর থাকবে 10% মার্কস। সো দেয়ার উইল বি ইন টোটাল 12 রিপোর্টস। এগুলো হলো যে 10% মার্কস ক্যারি করবে। এরপরে ছিল ইন ক্লাস সেটআপ টেস্ট এন্ড দ্য ফাইনাল এক্সাম। ইন ক্লাস সেটআপ টেস্টটা তো মোর অফ লাইক দ্য মিড এক্সাম, রাইট? হ্যালো? স্যার ঠিক বলতে পারি না। আচ্ছা, সো এটা হবে অ্যাকচুয়ালি আমাদের ওকে, মানে ইট উইল বি লাইক ইট উইল বি নট ফাইনাল এক্সাম, মিড এক্সাম। ইট উইল বি লাইক হোয়াট ডাজ ইট কল, আমি আপনাদেরকে কোনো একটা কিছু সেট আপ করতে বলবো। সো ওই সেট আপ করে হলো যে আপনারা মানে কোন একটা সার্কিট আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে বলছি, এবং এটা হবে আমাদের সেকেন্ড লাস্ট ক্লাস, অর্থাৎ 11th ল্যাবে। ইজ ইট ক্লিয়ার? এটা কি জাস্ট ফাইনাল একটা অ্যাসেসমেন্ট টাইপের? হ্যাঁ, ইট উইল বি দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট, বাট প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট। আর ফাইনাল এক্সাম হবে যেটা 12th ল্যাবে হবে, সেখানে আমরা উইল ট্রাই যে আপনাদের হোয়াট ইজ ইট কল, আপনাদের থিওরিটিক্যাল নলেজ বেসড করার ট্রাই করব। সো ইন দ্য ক্লাস সেটআপ টেস্টে হলো যে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজটা উই উইল অ্যাসেস ইট, এবং ফাইনাল এক্সামে হলো যে দ্য হোল থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড এভরিথিং। আমাকে বুঝাইতে পারছি? সো ক্লাস সেটআপ টেস্টে যেহেতু আপনাদের কোনো না কোনো কিছু একটা ইমপ্লিমেন্ট করতে হবে, ইট উইল ক্যারি 20% অফ মার্কস, অ্যান্ড দ্য ফাইনাল এক্সাম ইটসেলফ উইল ক্যারি 10% অফ মার্কস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এবং ফাইনাল এক্সামটা লেস সেটআপ টাইপ হবে, মোর অফ লাইক থিওরিটিক্যাল কিছুই হবে। আমাকে বুঝাইতে পারছি? সো আমাদের 12 ল্যাবের মধ্যে লাস্ট দুইটা ল্যাব হলো এই দুইটা জিনিসের জন্য অ্যালোকেটেড। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নো স্যার। নো স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমরা 12 ক্লাস পাই ইন টোটাল, মানে ইউ সেমিস্টার ইজ 3 মান্থস, সো এভরি মান্থে 4 উইক ধরলে উই আর গোনা গেট 12 ক্লাস। সো এই 12 ক্লাসের মধ্যে যদি আমাদের দুইটা ক্লাস চলে যায় অ্যাসেসমেন্টে, তাহলে হাউ মাচ ক্লাস we to left for conducting 10 our classes. 10 classes. সো 10 ক্লাসে 10টা অ্যাসাইনমেন্ট থাকবে। এটা কি বুঝতে পারতেছেন? এবং 10 ক্লাসে ক্লাস পারফরমেন্সের উপর মার্কস থাকবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে আপনাদের
প্রত্যেকটা ক্লাসের পারফরমেন্সই যে ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আমি আপনাদেরকে একটা জিনিস এনশিওর করতেছি, আপনারা যদি রিপোর্টটা ঠিকঠাক করেন, রিপোর্টে আই উইল নট ট্রাই টু ডিডাক্ট এনি মার্কস, কিন্তু তারপরও দেখা গেছে কি যে আপনাদের মধ্যে ইন টোটাল কজন রিপোর্ট সাবমিট করেছেন, লেট মি সি। অ্যাসাইনমেন্ট 1টা সাবমিট করেছেন আপনাদের মধ্যে ইন টোটাল 16 অনলি। ইজ ইট এ গুড সাইন? মানে আমার মনে হয় যে আপনাদের বাকিদেরও একটু মার্কসের প্রয়োজন আছে। সো যেহেতু আমি বলতেছি যে এই জায়গায় আমি মার্কস ডিডাক্ট করার ট্রাই করবো না, সো আপনারা কাইন্ডলি একটু অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিন। স্যার আমরা যা করছি আমরা কি সেফ জোনে আছি তাহলে? 10% মার্কস আচ্ছা মেবি। 10% কি বেশি মার্ক নাকি কম মার্ক? আপনি চিন্তা করেন আপনার টোটাল কোর্সটা কয় ক্রেডিটের, তার 10% মার্কস। স্যার হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বলো। 1 কি মার্ক ঠিক হবে? হ্যাঁ অবশ্যই। স্যার প্রবলেম হচ্ছে আমি গতকালকে স্যার কোর্সে এনরোল করতে পেরেছি, ওই রেজিস্টার্ড করা ছিলাম না তো, সো আমি আর কি সেকশনটা পাইনি। সেকশনটা পাননি আজ? মানে না। আমার আমি স্যার রেজিস্ট্রেশন মানে আমার কিছু ডিউ ছিল তো, তো আমি কোর্স পেয়েছিলাম বাট আমাকে মানে সেকশনটা দেওয়া হয়নি। তো রেজিস্টার করার পরে এই সেকশনটা পেয়েছি। তো কালকে আমি ঢুকে দেখলাম একটা ক্লাস হয়েছে, তো এটা আমি আর কি ওই ক্লাসটার ভিডিও দেখলাম। তো পরে দেখলাম যে স্যার একটা অ্যাসাইনমেন্ট আছে, ওটা ডিউ ডেট অলরেডি পার হয়ে গেছে। আচ্ছা, আমি স্টিল লেট সাবমিশনের অপশন ওপেন রাখছি, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি জাস্ট সাবমিট করে দেন। ঠিক আছে স্যার, আজকে আমার স্যার পরপর 3টা ক্লাস, মানে এটার পরে আমার 5টা শেষ হবে, তো তারপরে আমি সাবমিট করে দিব না। আচ্ছা ঠিক আছে, ইটস নট এ প্রবলেম। ওকে, সো আপনারা জাস্ট আমার 11:15 or 11:20 বা 11:30 এরকম একটা, সরি 11 না 12, অ্যাকচুয়ালি ওই টাইমে আমরা হলো যে জুমে শিফট করবো। সো তার আগে আমি চাচ্ছি যে আপনাদের জুম এবং লজিসিম এই দুইটা জিনিস যাতে প্রিপেয়ার থাকে। ইজ ইট ওকে? Okay, sir. Yes, sir. সো লেট মি জাম্প টু আওয়ার ফর্মাল ক্লাস। ফার্স্ট অফ অল, এটা ছিল আমাদের সেকেন্ড ক্লাস। এখন এই সেকেন্ড ক্লাসে আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট থাকবে টু ইমপ্লিমেন্ট সাম ইকুয়েশনস। আমি কি বুঝাইতে পারলাম? এখন জি এই স্যার। ইকুয়েশনগুলো আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আমি লাস্ট ক্লাসে কিছু একটা দেখাইছিলাম, আপনাদের কি মনে আছে? জি স্যার, একটা সফটওয়্যার আছে। আচ্ছা, সো যদি আপনাদের ইয়ে না হয়, লেট মি শো ইউ অ্যাগেন। আপনারা সবাই তো লজিসিম ডাউনলোড করছেন, রাইট? এবং এর আগে জাভা এনভায়রনমেন্টে কিন্তু ইনস্টল দেওয়া লাগবে। আই হোপ আপনাদের সবার এতটুকু ওয়ার্ক ডান। ইয়েস সো স্যার। লেট মি টার্ন অন দিস লজিসিম। আমি হলো যে একটা এক্সপেরিমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। আরেকটা জিনিস আমার জানা ছিল লজিসিম ওপেন হইতে হইতে, সেটা হলো যে আপনাদের ডিএলডি থিওরি কোর্সে আপনাদের কতটুকু পড়ানো হয়েছে, মানে যারা এই সেমিস্টারে নিচ্ছেন, আমি তাদের কথা জিজ্ঞেস করতেছি। বুলিয়ান অ্যালজেব্রা রাত পর্যন্ত স্যার বাইনারি এগুলোতেই আছে আর কি, মাত্র তো স্যার সেকেন্ড উইক চলতেছে না। আচ্ছা, বাট দ্য ল্যাব ইজ ডিজাইন সামহাউ, যেখানে হলো যে আমাকে তো আপনাদের একটু, আচ্ছা আমি কিছু জিনিস আপনাদেরকে পড়াই নিব, তাহলে আমার থিওরি পোর্শনটা একটু বড় হচ্ছে। এনিওয়ে, সো যদি আমি ধরেন আপনাদেরকে এই ইকুয়েশনটাই ধরেন ইমপ্লিমেন্ট করাইতে চাচ্ছি, এটা কি এসি প্লাস বি প্রাইম সি, এই তো? জি স্যার। সেক্ষেত্রে আমরা কি করব, we will keep 3 switches, actually 3 pins, মানে for each of the variables, like আমি প্রথমে একটা নিলাম, এটা আমরা একটু নাম সেট করে দেই, what should be its name? ওকে, এবং এটা কয় বিটের? 1 বিট। হ্যালো, বিট Yes, sir. কন্ডিশনটা কি আপনারা বুঝেন? জি স্যার। হ্যাঁ, জাস্ট 1 বিটের, and then the rest is similar as before. আমরা আরেকটা নিচ্ছি, চলেন এটার নাম আমরা দিই বি, বি। and then আরেকটা নিচ্ছি, সেটা আমরা নাম দিলাম সি। ইজ ইট ক্লিয়ার? এখন আপনাদের যেটা করতে হবে যে এসি আর কি বি প্রাইম সি, তার মানে কি? তার মানে এ আর সি এর মাঝখানে আমার কোন গেট ইউজ করতে হবে? এন্ড। আর এই পোর্শনটা বি প্রাইম সিটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এনি আইডিয়া?
বি এর নট করব, এরপরে সি এর সাথে এন্ড করব। একদম। আমি না সবার একটু ইয়ে চাচ্ছি, পার্টিসিপেশন চাচ্ছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, সো লেট মি সি। আমি প্রথমে এ নিলাম, দেন সি নিলাম। আমরা কি বললাম যে এটাকে কি করব, এন্ড গেট দিয়ে যুক্ত করব, রাইট? জি স্যার। সো এই যে গেটস এর কাছে আমরা হলো যে এন্ড পাবো। সো এই এন্ড গেট আমরা এখানে নিয়ে আসলাম। এবার এন্ড গেটটাকে হলো যে আমাদের একটু মডিফাই করতে হবে। যেমন এন্ড গেটে বাই ডিফল্ট 5টা পিন দেওয়া আছে, আমাদের কয়টি ইনপুট লাগবে? দুটো। সো উই হ্যাভ টু চুজ 2। ইজ ইট ক্লিয়ার? সো আমার আউটপুট ভ্যালু তো হবে সিঙ্গেল আউটপুট ভ্যালু। এই যে ডেটা বিটস যতটা আউটপুট ভ্যালু ততটা হবে। কয়টা আমার আউটপুট ভ্যালু? একটাই। সো জাস্ট কিপ ইট, এবং এটা একটা নাম দিয়ে দেই প্রয়োজনে, এন্ড 1 দিয়ে দিই, সেটা ফার্স্ট এন্ড গেট। এখন হইলো আমি চাচ্ছি যে ওর এই এন্ড গেটের একটা পোর্শন আমি কি করলাম, একে এনে যুক্ত করলাম। কে বুঝতে পারলাম? জি স্যার। বুঝতে পারছি স্যার। সিকে এনে এন্ড গেটের আরেকটা পিনে যুক্ত করলাম। এই যেখানে একটা পিন থাকবে, পিনে যুক্ত করলাম। স্যার গ্রিন হলেই কি বোঝা যাচ্ছে যে হ্যাঁ ইনপুট ঠিকভাবে কানেক্ট হয়েছে? হ্যাঁ, কিন্তু ইনপুটটা ঠিকভাবে আমার এখানে কানেক্ট হয়নি। লেট মি ট্রাই ইট अगेन। ওকে, সো এখান থেকে আপনি নিয়ে যাবেন and এখানে যুক্ত করে দিবেন। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার দেখেন এটার আউটপুট আমি বের করে রাখলাম। এখন আমাকে দেখতে হবে যে এটার ক্ষেত্রে এরপরের আমার ইয়েটা কি, বি প্রাইম সি না? জি স্যার। সো আমাকে যেটা করতে হবে যে এই বি এর জন্য একটা নট গেট ইউজ করতে হবে। So, আমরা একটা নট গেট সেখান থেকে নিয়ে আসবো। নট গেটে একটাই ইনপুট একটাই আউটপুট, আমাদের এখানে কি কোনো কিছু ইয়ে করতে হবে না। আমি নট গেটের মাঝখান দিয়ে কি হচ্ছে, বি কে পাস করে দিব। নট গেটের আউটপুট আমি এখানে নিয়ে রাখলাম। এখন আপনারা একটা জিনিস দেখেন, এই নট গেটের পরে হলো যে আমার এই নট গেট নেওয়ার পর আমার কি করতে হবে, সি এর সাথে এন্ড করতে হবে। সো আমার আরেকটা এন্ড গেট এখানে নিয়ে আসলাম। এন্ড গেটটাকে আবার কনফিগার করব। বাই ডিফল্ট দেয়ার আর 5 পোর্টস, বাট হাউ মাচ বিট ইউ নিড? 2। সো ইউ ক্যান পুট এ লেভেল হিয়ার, ইটস আপ টু ইউ। আচ্ছা, লেভেলটা এভাবে না দিয়ে আমরা এভাবে দেই। লেভেলটা হলো বি প্রাইম সি। আমরা দেখতে চাচ্ছি যে এখানে কতটুকু ক্যালকুলেশন হয়েছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এটাও একটু করবেন স্যার কি? কোনটা? ডেটা বিটস। আচ্ছা, ডেটা বিটস। আচ্ছা, ওকে, বলতেছি এক মিনিট। এটার নাম কি দিব আমরা? এ এন্ড সি। আচ্ছা, ডেটা বিটস এর কথা বলতেছেন আপনি। ডেটা বিটস হলো যে হাউ মাচ আউটপুট ইট উইল প্রডিউস। এ কয় বিটের আউটপুট প্রডিউস করবে? এক বিট। সো হোয়াট? ইজ ইট ক্লিয়ার? সো এই বি প্রাইমটাকে আমরা কই নিয়ে যুক্ত করে দিলাম? ওর একটা পয়েন্টে। অ্যানাদার পয়েন্ট উইল বি ফ্রম হোয়ার? সি। ফ্রম সি। সো আমরা কি করব, এই সি এর লাইন যেহেতু এটা, এখান থেকে আমরা নিয়ে আরেকটা কই যুক্ত করলাম এখানে। এবার কি করতে হবে, আমাদের লাস্ট স্টেপ হলো যে এই দুইটাকে অর। দিয়ে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। ওকে ওকে, লেট মি ফার্স্ট ব্রিং আ অরগেট। সো এখান থেকে একটা অরগেট নিয়ে আসলাম। অরগেটটাকে আবার কনফিগার করতে হবে। নাম্বার অফ ইনপুটস, 2 ইনপুট। 2 ইনপুট। সো এটা হলো এফ ফাংশন, ফাইনাল ফাংশন। সো আমি এটার নাম এফ রাখলাম। এবার হলো এখানে ইনপুট ইয়ে করতেছে, এখান দিয়ে বের হচ্ছে। ওকে, এবার এখানে হলো যে আমি আউটপুট পিন কোনটা এটা দেখতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। এই আউটপুট পিনটাকে এনে আমি এখানে যুক্ত করে দিলাম। এখন দেখেন আমরা চলে যাচ্ছি কোথায়, আমাদের অ্যানালাইজ সার্কিট। এই যে প্রজেক্টে যাবেন, অ্যানালাইজ সার্কিট। এই অ্যানালাইজ সার্কিটে দেখেন আমাদের এই ইয়েটা কি প্রিন্ট হইছে না? আমরা আউটপুট ইজ ইকুয়ালস টু হোয়াট? a ইনটু c প্লাস b প্রাইম c। বি প্রাইম সি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা নেসেসারি ইনপুট কি? এবিসি। abc। আউটপুট ধরেন ও বলছে x, বাট দিস ইজ নট x অ্যাকচুয়ালি। ফর আওয়ার কেস দিস ইজ a। ওকে, এখন হইলো যে এর পসিবল ট্রুথ টেবিল কি এটা? আমি কি বুঝাইতে পারছি? এখন এই ট্রুথ টেবিল কি মিন করে? হ্যালো স্যার, আউটপুটটা স্যার আমার নেট হয়ে গেছে। আউটপুটে কিছুই না, জাস্ট আউটপুট ভেরিয়েবলের নাম দিছো x। why x? I actually have no idea. Okay, ডিফল্ট কি স্যার এক্স ধরে রাখছে?
আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু নাম চেঞ্জ করে এফ দিয়ে দিই। কিন্তু does it change or not? Okay, analyze circuit input, হ্যাঁ আউটপুট চেঞ্জ হয়েছে, এবার এফ হয়েছে। ইজ ইট ক্লিয়ার? সো জি, আমরা স্যার। একটা টেবল পাচ্ছি। এখন এই ট্রুথ টেবলটা কি মিন করে বলেন তো? স্যার এবিসির অল পসিবল কম্বিনেশনের এগেইনস্টে এফ এর ভ্যালু। এফ এর ভ্যালু। সো অল পসিবল কম্বিনেশন তিনটা ভেরিয়েবলের জন্য কয়টা হইতে পারে? আটটা আটটা আট- টু টু দি আটটা হবে। যত নাম্বার বিট, ধরেন n বিটের জন্য 2 টু দি পাওয়ার n, সো 3 বিটের জন্য 2 টু দি পাওয়ার 3। 2 to the power 3 is equal to সো সো লেটস চেক যে আমাদের আউটপুটগুলো ঠিকঠাক আসতেছে কিনা। ধরেন এতে 1, বিতে 0, সিতে 1 দিয়ে দেখি আমার এক্সপেক্টেড আউটপুট কত? ওয়ান 1। তাহলে আমার এতে 0, বিতে কত দিব? ওয়ান 1। শিট, হাউ টু চেঞ্জ? ও আচ্ছা, আপনার এখানে হ্যান্ড সাইনে ক্লিক করতে হবে, তারপর এখানে এসে আপনাকে এই যে চেঞ্জ করতে হবে 1। আমাকে বুঝিয়ে দিতে পারছি? জি আর সিতে কত? সিতে 0। তাহলে Zero. আমার এক্সপেক্টেড আউটপুট কত? 1 স্যার না। এ ওয়ান ছিল তো না? আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এটা ইমপ্লিমেন্ট করে বসছি, a0 sir. b1 c0। Yes, sir. আউটপুট কত? 0। 0। জিরো। আমরা অ্যাকচুয়ালি করার কথা ছিল উল্টা, আমরা টার্গেট করছিলাম এতে 1, বিতে 0, সিতে 1। 1। সো এতে 1 দিলাম, বিতে 0 দিলাম, আর Zero. সিতে 1। আমার এক্সপেক্টেড আউটপুট কি 1 আসছে? জি স্যার। আচ্ছা, চলেন আমরা এটা একেবারে ইয়েতে দেখে আসি। দ্যাট ইজ ইট কল অ্যাজ অ্যান ইমপ্লিমেন্টেশন। লেট মি ওপেন আপ পেইন্ট। অ্যাকচুয়ালি জুম এই ফ্লেক্সিবিলিটিটা দেয় আমার যে কোনো জায়গায় অ্যানোটেট করার জন্য, কিন্তু মিট তো এই ফ্লেক্সিবিলিটি দেয় না। সো মিট ইটস কোয়াইট চ্যালেঞ্জিং। ওকে, সো চলেন আসলেই কি জিনিসটা এরকম হচ্ছে কিনা আমরা একটু চেক করে আসি। সার্কিট তো আমাদের আউটপুট দিচ্ছে পি প্রাইম সি। যদি এটা হয়, এখন আমার ধরেন আমরা কি এই কন্ডিশনের জন্য চেক করতেছিলাম? Yes or no? Yes, So sir. let put এর ভ্যালু কত? 1। 1। সি এর ভ্যালু 1 or বি এর ভ্যালু কত? 0 এটা 1 তাহলে হবে স্যার। ওয়ান হবে। বি প্রাইমের ভ্যালু 1, সি এর ভ্যালু 1। ওয়ান। 1 আর 1 এ এন্ড করলে কত হয়? 1। 1। 1 হয়। or 1 আর 1 এ এন্ড করলে কত হয়? 1 1। 1 1 এবং 1 অর করলে কত হয়? 1 ওয়ান। 1। So is it proved? জি স্যার। ইয়েস স্যার। Okay. জি স্যার। সো এবার আসি এক্সপ্রেশন তো ও লিখিয়ে দিচ্ছে আমাদের জন্য খুব সুন্দরভাবে। ইউ ক্যান এডিট দ্য এক্সপ্রেশন হিয়ার, তাহলে হলো যে সার্কিটগুলো চেঞ্জ হয়ে যাবে। But এবার আসি মিনিমাইজড। এই মিনিমাইজ জিনিসটা আমি আপনাদের একটু পরে শেখাচ্ছি, যদিও এটা আপনাদের থিওরি ক্লাসে মোটামুটি 3rd বা 4th উইকে গিয়ে শেখানো হবে। বাট আমার মনে হচ্ছে যে আমি জিনিসটা আজকে একটু দেখাবো। সো আমি চাইবো সবাই আমার সাথে অ্যাক্টিভলি মানে কানেক্টেড থাকবেন। সো যাই হোক, ওটা একটু পরে দেখাচ্ছি। এনিওয়ে, সো টুডেস ফার্স্ট এক্সপেরিমেন্ট হলো এই 6টা ইকুয়েশন ইমপ্লিমেন্ট করা। আই হোপ ইউ গাইস ক্যান ডু ইট। ওকে, ওকে স্যার। স্যার লজিজমে ইমপ্লিমেন্ট করে দেখবো। স্যার হ্যাঁ। 6টায় কি করব? হ্যাঁ 6টায় করতে হবে এবং আপনারা গ্রুপে করবেন টাস্ক। সো আপনারা যদি সাব ডিভাইড করে নেন অথবা পার্সোনালাইজ কমিউনিকেট করেন, তাহলে ইউ ক্যান মেক ইট হ্যাপেন। আমরা কেন জুমে মুভ করবো জানেন? জুমে আপনারা কি ব্রেকআউট রুমের সাথে পরিচিত? ইয়েস স্যার। না স্যার। জি আমরা স্যার। আমরা অ্যাকচুয়ালি ব্রেকআউট রুমে জিনিসটা কন্ট্যাক্ট করব। সো এর আগে আমি আপনাদের টিমও ভাগ করে দিব, সবই আপনারা স্যার দেখবেন। এই 6টা কি মানে গ্রুপে মিলে করতে হবে? হ্যাঁ, আমি টোটাল গ্রুপের কাছ থেকে 6টা চাচ্ছি। স্যার But, এক নাম্বার তো আপনি অলরেডি করে দিয়েছেন। এক গ্রুপে কি স্যার 5-6 জন থাকবে এরকম কিছু? এক গ্রুপে আমি মেবি 4 জনকে অ্যালাউ করব ইন টোটাল। ওকে স্যার। লেট মি আচ্ছা আমি গ্রুপটাও অ্যানাউন্স করে দেই, যেহেতু এ করতেছিলাম। স্যার আমি ল্যাপটপ থেকে জয়েন করেছি, একটু যদি স্যার দিতেন। কি দিতাম? স্যার ওই যে আমি তো ইনভিটেশন লিংক পাইনি, তো বারবার জয়েন করলে আমার যে আস্ক টু জয়েন পারমিশন লাগে। আমার তো আমি এখানে কাউকে দেখতেছি না যে জয়েন জন্য রিকোয়েস্ট করছে। এন্ড ইভেন আপনারা যারা ইনভিটেশন লিংক পান না, আমি তো তাদেরকে বললাম যে আমাকে একটা মেল দিয়ে জানাইতে। আচ্ছা আমি দিয়ে দিব স্যার, আমি তো গতকালকে রাতেই এনরোল করেছি, আমি আজকে দিয়ে দিব। আচ্ছা, সো লেট মি আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার অফ করলাম। আমি আপনাদেরকে আপনারা একটু নোট ডাউন করুন, আমি আপনাদেরকে
গ্রুপে এখনই ডিভাইড করে দিই, Because একটু পরে আমরা ল্যাবে চলে যাব। সো আপনাদের সেকশন কি, ই না? জি Yes, স্যার। sir. জি স্যার। আচ্ছা, সো wait a minute. আমার কোর্সে ইন টোটাল এনরোলড স্টুডেন্টের সংখ্যা মনে হয় 16। Let me check. না, অ্যাকচুয়ালি 22। ওকে, Yes, sir. 16 তো স্যার কালকে সাবমিট করছে বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো ইফ দেয়ার ইজ 22 স্টুডেন্ট, দেন হলো যে আমি যদি 4 জন করে গ্রুপ করি, দেন হাউ মাচ দেয়ার উইল বি? 6 গ্রুপস, রাইট? পাঁচটা। আচ্ছা, No, sir. অ্যাকচুয়ালি 5টা গ্রুপ, 2টা গ্রুপে হলো যে আই উইল পুট 2%। ইজ ইট ক্লিয়ার? মানে Okay. আচ্ছা, এখন হইলো আমি প্রথমে 5টা প্রাইমারি গ্রুপ বলি, তারপর 2টা গ্রুপে 5 জন করে থাকবেন। এন্ড গ্রুপের সিস্টেমটা হইলো যে আমি আপনাদের কাছ থেকে আরো টাস্ক আছে, এই 6টা টাস্কই শেষ না, আমি আপনাদের কাছ থেকে ওই টাস্কগুলো আপনারা করবেন দেখতে চাইবো। আইদার ওয়ান গ্রুপে শো করলে আমাকে হবে, কিন্তু আমি র্যান্ডমলি গ্রুপের যে কাউকে আস্ক করবো যে হাউ ইট হ্যাপেন, তখন উনি পারতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো ফার্স্ট গ্রুপে যে 4 জন যাবেন তারা হলেন, আপনারা একটু নোট ডাউন করেন। সারা ফেরদৌস খান কি আছেন? জি স্যার। সারা ফেরদৌস খান, আকিব হোসেন অমি, জি স্যার আছে। আবির হোসেন অমি, যাই হোক। এমডি ইফতেখার হোসেন, আপনি কি আছেন? আর সামরিন সিলভিয়া, জি স্যার। আপনারা 4 জন হলেন গ্রুপ 1। সো জাস্ট নোট ইট, ওকে? হ্যালো, ওকে স্যার। ওকে। সো আপনারা 4 জন গ্রুপ 1-এ, এবং আপনারা প্লিজ একটু নোট করে রাখুন। তারপর হলো গ্রুপ 2-তে হলো এমডি তৌফিকুল ইসলাম, কি আছেন? এমডি তৌফিকুল ইসলাম, no, উনি রিপিটেডলি মনে হয় মিস দিচ্ছেন। আচ্ছা, ইন দ্যাট কেস আমি ওনাকে একটু পরে অ্যালোকেট করব। সিয়াম আহমেদ কি আছেন? জি স্যার। মানসুরা আক্তার বিথি, মানসুরা আক্তার বিথি কি আছেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, মানসুরা আক্তার বিথি। দেন হলো যে সৈয়দ হোসেন জোবায়ের, Yes, sir. স্যার and এমডি সোহান Hello. খান। হ্যাঁ তোরে পাইছে। আচ্ছা, এমডি সোহান খান কি আছেন? জি স্যার আছে। তাহলে সিয়াম, বিথি, জোবায়ের এন্ড সোহান খান, এই 4 জন হলেন গ্রুপ 2। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। Yes, sir. আচ্ছা, নাফিসা তাবাসসুম কি আছেন? নাফিসা তাবাসসুম ইজ দেয়ার? No. Anyway, রাফিন হক লিওন কি আছেন? ইয়েস স্যার। উপমা রয়, ইয়েস স্যার। মাহফুজুর রহমান। ইয়েস স্যার। So Nafisa Tabassum, Rafin Hok Leon, Upama Roy, Mahfuzur Rahman will be in the same group. So এই গ্রুপটা আপনারা জাস্ট রাখেন। এর মধ্যে নাফিসা তাবাসসুম মনে হয় আজকে অ্যাবসেন্ট, সো জাস্ট কিপ দ্য গ্রুপ। এনিওয়ে, তারপর নেক্সট গ্রুপটা হবে মাহমুদুল্লাহ হাসান রাতুল আছেন? জি স্যার। আজহারুজ্জামান চৌধুরী, জি স্যার। আচ্ছা রাতুল, আজহারুজ্জামান চৌধুরী। দেন হলো স্যার আমি আছি স্যার। আজহার। কাজী জান্নাতুল ফেরদৌস অতসী, জি স্যার। আর শাহ মিরাজুর রহমান। শাহ মিরাজুর রহমান কি আছেন? আচ্ছা, শাহ মিরাজুর রহমান নেই। আপনারা এই 4 জন হলেন একটা গ্রুপ। ইজ ইট ক্লিয়ার? স্যার 4 জন তো হয়নি স্যার, 3 জন হয়েছে। 3 জন হয়েছে। আমি লেট মি সি কি করা যায়, জাস্ট জেনে রাখেন যে আপনার 4 জন এক গ্রুপ। দেন সাদরিনা রহমান সামিয়া, আর ইউ দেয়ার? ফারিয়া আক্তার কি আছেন?
জি স্যার। ইস্তিয়াজ নূর প্রীতম, জি স্যার। আর হলো যে রাত শাহমাদ। ইয়েস স্যার। তাহলে সাদরিনা রহমান সামিয়া উনি মেবি অ্যাবসেন্ট, এনিওয়ে উনি, ফারিয়া আক্তার, ইস্তিয়াজ নূর প্রীতম এবং রাত শাহমাদ হলো একটা গ্রুপে। এরপরে সাইয়েদ ইনসান বিন হোসাইন আছেন? জি স্যার। আচ্ছা, আপনি যাবেন হইল কাজী জান্নাতুল ফেরদৌস অতসীদের গ্রুপে একজন অ্যাবসেন্ট, রাইট? জি স্যার। সো আপনাদের গ্রুপের আরেকজন মেম্বার হবে নিনি। ওকে, আর কেউ কি বাদ পড়ছেন? এরকম কেউ কি আছেন? স্যার আমি স্যার স্যার মোহাম্মদ আসিফুল হাসান আসিফ। আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? জি স্যার, এখনো হয় নাই স্যার, কালকে করে ফেলবো। আচ্ছা, ওকে। সো সেক্ষেত্রে কোন গ্রুপটা বাকি আছে একটু বলবেন আমাকে? স্যার কোন আমাদের গ্রুপে? গ্রুপে এক গ্রুপ খালি স্যার, 3 জন। আমাদের তিনজন? গ্রুপে খালি স্যার। আচ্ছা, আপনাদের তিনজন কে বললেন? ওই যে নাফিসা তাবাসসুম অ্যাবসেন্ট, রাইট? জি স্যার। আচ্ছা, আপনি আপনার গ্রুপে হইল ওনাকে এনরোল করে নেন, ওই যে লাস্টে যিনি বললেন আসিফুল হাসান আসিফ। ওকে, আমি নিব স্যার। হ্যাঁ আপনি নেন। আরেকটা জিনিস হইল আচ্ছা মাহফুজুর রহমান ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি ফেসবুক থেকে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এই গেল আরেকজন যিনি ছিলেন। আচ্ছা, আরেকটা গ্রুপে কি একজন অ্যাবসেন্ট ছিল মনে হয়? আচ্ছা, সারা ফেরদৌস খান কি আছেন? হ্যালো, সারা ফেরদৌস খান? স্যার আবির হোসেন? ছিল, বাট মেবি বের হয়ে গেল মাত্র, ইলেকট্রিসিটি মেবি চলে গেছে। আচ্ছা, আবির হোসেন অমি কি আছেন? জি স্যার। আপনাদের গ্রুপের 5th মেম্বার হইল এমডি তৌফিকুল ইসলাম। ঠিক আছে স্যার। স্যার। হ্যালো, জি স্যার, আমি কাজী জান্নাতুল ফেরদৌস। স্যার আমাদের গ্রুপের মেম্বারদের নামটিকে আবার একটু বলবেন? আপনাদের গ্রুপের শুরু কি হয়েছিল রাতুল থেকে, রাইট? মাহমুদুল হাসান রাতুল মনে হয়। জি স্যার, মেবি। মাহমুদুল হাসান রাতুল, আজহারুজ্জামান চৌধুরী, and then let's see. আচ্ছা, আপনি অতসী, and then শাহ মিরাজুর রহমান। আরেকজন পরবর্তীতে কে জয়েন করেছিলেন? হ্যালো, এই গ্রুপটা আরেকজন কে জয়েন করেছিলেন? স্যার আমি হ্যাঁ, ইনসান বিন হোসেন। স্যার আমি, তারপর মাহমুদুল হাসান রাতুল, আর দুজনের নাম, স্যার আসাদুজ্জামান, আর একজন কে ছিল স্যার? আজহারুজ্জামান চৌধুরী ছিল আমাদের সাথে, আমি ছিলাম, কাজী জান্নাতুল ফেরদৌস, আহ, আচ্ছা আর আরেকজন। আচ্ছা 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 আচ্ছা, লেট মি সে, জিনিসটা পুরো কনফিউজিং হচ্ছে। আমি আমি একবার একবার করে বলি আপনাদের, তাহলে হলো যে আপনারা ইয়ে করে নেন। আমি প্রথমে 4 জন করে করে নাম দিচ্ছি। জাস্ট ফরগট অ্যাবাউট প্রিভিয়াস অ্যালোকেশন, আমি হলো যে রিঅ্যালোকেট করতেছি। জাস্ট হিয়ার দিস। ওয়ান মিনিট, আমি প্রথমে আপনাদের এখানে লিখছি, চ্যাট বক্সে দেখেন। গ্রুপ 1-এ হইল সারা ফেরদৌস খান, সরি, আই ডোন্ট নো, এই এন্টারটা কাজ করতেছে না কেন? স্যার শিফট শিফট করে এন্টার করেন। শিফট এন্টার দিলাম তো। এনিওয়ে, সো গ্রুপ 1-এ প্রথমে হলো সারা ফেরদৌস খান। আপনারা প্লিজ আরেকবার একটু নোট করে নেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য রিপিট করব। সারা ফেরদৌস খান। দ্য সেকেন্ড পারসন ইজ আবির হোসেন অমি। একটু রিঅ্যালোকেট হচ্ছে যেহেতু প্রথমে একটু কনফিউশন দেখা দিয়েছিল। থার্ড পারসন হইল এমডি ইফতেখার হোসেন। আচ্ছা, আমি একটা কাজ করি না হয়, আমি যখন আপনাদেরকে এক একটা জুম ব্রেকআউট রুমে দিয়ে দিব, তখনই আপনারা সবাই ক্লিয়ার হয়ে যেতে পারবেন। উইল ইট বি ওকে? কজ এভাবে কিন্তু আমার একটু ক্লাস টাইম নষ্ট হচ্ছে।
জি স্যার ওটাই আচ্ছা better। এটাই বেটার স্যার। আচ্ছা, ওটাই বেটার। সো তখনই আপনারা শিওর হবেন। এনিওয়ে, সো আমি আবার স্ক্রিন শেয়ার দিয়ে আমার বাকি ক্লাসটি কন্টিনিউ করি, তারপর আমি আপনাদেরকে জুমে দিয়ে দিচ্ছি। দিস দ্য ফার্স্ট ক্লাস, তাই হয়তো একটু প্রবলেম হচ্ছে। দেখুন, সো এই জিনিসটা আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার আসি, এখানে একটা সিনারিও বলা আছে। এই সিনারিওটা কি? সিনারিওটা হলো, ধরেন একটা সিকিউরিটি সিস্টেম, একটা রুম ছিল যেটার মধ্যে একটা ডোর আর একটা উইন্ডো, ঠিক আছে? সো যদি আমার উইন্ডো বা ডোর কোনো একটা ব্রোকেন হয় তাহলে দ্য ভ্যালু উইল বি 0, আর যদি ওরা ইন গুড শেপ হয় তাহলে দ্য ভ্যালু উইল বি 1। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন হইল সেকেন্ডলি, সেটা হলো যে যদি এদের আইদার ওয়ান ইজ ব্রোকেন, মানে উইন্ডো ব্রোক হোক আর ডোর ব্রোক হোক, তাহলে কি ওর সিকিউরিটি ভালনারেবল। সো যদি সিকিউরিটি ভালনারেবল হয় তাহলে কি ওর আউটপুট হবে 1। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আর যদি আরেকবার কোনোটাই ব্রোকেন না হয়, দুইটাই যদি গুড শেপে থাকে, তাহলে আউটপুট কত হবে? 0। 0 Zero? হবে। তো সেক্ষেত্রে আপনাদের কাজ হবে যে প্রথমে অল পসিবল কম্বিনেশন দিয়ে আপনারা একটা ট্রুথ টেবিল ড্র করে ফেলবেন, পেন এন্ড পেপার করলেন বা এনি হাউ, বা ধরেন অনলাইনে একটা পিন টুলে ঢুকে করলেন। তারপর যে কাজটা করতে হবে সেটা হইলো আপনাদের মিন টার্মগুলো বের করতে হবে। মিন টার্মটা কিভাবে কাজ করে, লেট মি সে ইউ। মিন টার্মটা কিভাবে কাজ করে সেটা হইলো, আপনাদের এখানে কোন কোন ভ্যালু পুট করলে এটার এক্সপেক্টেড আউটপুটটা আপনি পাবেন, বলেন তো? 0 0 0 1 1 0। আচ্ছা, সো 0 0 যদি পুট করলে আপনি 1 পাইতে হয়, তাহলে কি করতে হবে? যেগুলো 0 সেগুলোকে আমি বার করে দিব, তারপর এগুলোর মধ্যে এন্ড অপারেশন করবো। আমি কি বুঝাইতে পারছি? না স্যার, আরেকবার। সো A0 এবং B0 হইলে আমার এক্সপেক্টেড এফ এর আউটপুট কত? 1। ইয়েস স্যার। জি স্যার। তাহলে এর মিন টার্ম হবে A বার B বার। ইজ ইট ক্লিয়ার? কজ এর জায়গায় আমি যদি এখন 0 বসাই এবং B এর জায়গায় 0 বসাই, তাহলে এটার আউটপুট কি আসবে? স্যার মিন টার্মটা আরেকবার বলবেন? আচ্ছা, আমি বলতেছি, মিন টার্মের মূল কনসেপ্টটাই হইল এরকম যে, ধরেন আমার এ বি এবং এফ, এখন এ তে 0 এবং বি তে 0 বসাইলে আমার এফ এর আউটপুট কত হবে? 1 ধরেন, তাই তো? সো আমাকে এ বি এর একটা মাল্টিপ্লিকেশনের কম্বিনেশনে যাইতে হবে। সেটা কিরকম? এ ইন্টু বি। এ ইন্টু বি হইলে কি আমি আউটপুট 1 পাবো? না স্যার। 0 হয়ে যাবে। এভরিওয়ান বুঝছেন কিনা সবাই? জি স্যার। স্যার মিন টার্ম কি অলওয়েজ অর হবে, সরি এন্ড হবে? এন্ড হবে, মানে meter- মাল্টিপ্লিকেশন হবে। এন্ডই হবে, সরি মাল্টিপ্লিকেশন বলে Okay. কথা, এন্ডই হবে। সো তাহলে কি হবে যে 0 0 এন্ড করলে কি হবে? 1 তো হবে না, 0 হবে। তাহলে আমার এই 1 পাওয়ার জন্য কি করতে হবে? দুইটাকে Not নট করতে করে হবে। দিতে হবে। তার মানে আমার মিন টার্মের ব্যাপারটাই হলো যে, মিন টার্মে আমার এক্সপেক্টেড সবগুলো ভেরিয়েবলের এন্ড রূপে থাকবে, এবার তাদের মধ্যে কোনটাতে বার দিলে আর কোনটাতে বার না দিলে আমার এক্সপেক্টেড আউটপুট পাবো, সেটা হলো মিন টার্ম। আমি কি বুঝাইতে পারছি? ইজ ইট ক্লিয়ার? সো সোজা হিসাব এত কঠিনে না গিয়ে, যখন 0 থাকবে তখন তার উপরে বার বসে যায়, যখন 1 হবে তখন সেটা ডিরেক্ট বসে। এটা কি ক্লিয়ার? এই যে দেখেন, এটা এক্ষেত্রে মিন টার্ম কি? এবার এন্ড বি বার। জি স্যার। জি আচ্ছা, স্যার। এই ক্ষেত্রে মিন টার্ম কি? এবার বি। জি স্যার। এই ক্ষেত্রে মিন টার্ম কি? এ বি বার। এ বি বার। এ বি বার। এই ক্ষেত্রে মিন টার্ম কি? এ বি। এ বি। একটু কি ক্লিয়ার মিন টার্ম জেনারেশন করা? জি স্যার। Everybody? আচ্ছা, এবারে আসি আমার পরের স্যার ইস্যুতে, এ সেটা বি 1 1 থাকলে পর এটা তো এন্ড করলে তো 1ই হতো না, আউটপুট তো 0। কোনটা? ও আচ্ছা স্যার এ বি স্যার। জি স্যার, ফোর্থ নাম্বারটা আচ্ছা স্যার আচ্ছা এ বি। আচ্ছা 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 আচ্ছা, দেয়ার ইজ আ কনফিউশন, সরি সরি সরি। একটা কনফিউশন অকার করছে, কজ মিন টার্মে আমরা ফাংশনের ভ্যালু 1 চাই। আমি আউটপুট বলে জিনিসটা প্যাচ লাগাইছি। এনিওয়ে, কাম হিয়ার। আমি এফ এর দিকে না তাকাই, আমি চাচ্ছি যে এ বি এর কোন কম্বিনেশনের জন্য আমার আউটপুট 1 হইতো। আমি কি এটা বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এ প্রাইম বি প্রাইম দিলে আমার কি হইতো? আউটপুট 1। 1 হতো। এ প্রাইম বি দিলে আমার আউটপুট কি হইতো? 1 হতো। এ বি প্রাইম দিলে আমার আউটপুট 1 হতো। 1 হবে। আর এখানে এবি দিলে আমার আউটপুট 1।
সো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। সো এক মিনিট। ওকে, সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার টার্গেট থাকবে যাতে আমার এই জিনিসগুলো মানে আমার ভেরিয়েবলগুলোকে মাল্টিপল আকারে রাখলে আমার আউটপুট কি হচ্ছে? 1 হয়। 1 হচ্ছে। 1 হচ্ছে। এবার এখান থেকে আমরা ফাংশন কিভাবে জেনারেট করি? ফাংশন আমরা এইভাবে জেনারেট করি, আমরা ধরে নেই যে আমরা ফাংশনে কিছু শর্ত দিব, যে শর্তগুলোর জন্য আমার আউটপুট 1 হবে, আর বাকি দুনিয়ার সব শর্তের জন্য আমার আউটপুট কি হবে? 0। স্যার আরেকবার একটু যদি বলুন। ফাংশনে আমার যে টার্মসগুলো আমি ইউজ করব, শুধুমাত্র সে টার্মসগুলোর সত্য হইলে আমার আউটপুট হবে 1, আদারওয়াইজ আর দুনিয়ার সবগুলো টার্মসের জন্য এটা কি হবে? 0 হবে। এটা কি বুঝতে পারছি? জি স্যার। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে যেসব এফ এর ভ্যালু 1 তাদের মিন টার্মস গুলোকে নিয়ে অ্যাড করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? অ্যাড না মানে অর এর মধ্যে রাখতে হবে। মানে স্যার মেইন টার্ম কি তাহলে তখনই হবে যখন আউটপুট 1 হবে এরকম হ্যাঁ, কিছু? অ্যাকচুয়ালি তখনই ইফেক্টিভ হবে। যাই হোক, আমরা সবগুলো মিন টার্ম বাইর করবো, তারপর শুধুমাত্র যেগুলোর জন্য এফ এর ভ্যালু 1 সেগুলোকে আমরা কি করছি? অর দিয়ে যুক্ত করে দিছি। জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো this is what it can be আর called. This is শেষেরটা the 0 হইলো কিভাবে স্যার স্যার? আমি লাস্টেরটা বুঝিনি স্যার, এ বি এর 4th নাম্বারটা 110। আচ্ছা, 110 এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার এখানে শর্ত কি ছিল? শর্ত ছিল যে আমার যদি দুইটা দরজায় গুড শেপে থাকে, মানে দুইটা দরজায় 1 থাকে, তাহলে আমার কি সিকিউরিটিকে ভলনারেবল না, তাহলে আউটপুট কি হবে? 0 হবে। এখানে তো হ্যাঁ। এই শর্ত থেকে আমরা এই ট্রুথ টেবিলটা ড্র করছি। এটা কি বুঝছেন? জি স্যার। এখন কথা হইলো যে মিন টার্মের ব্যাপারটা হইলো, মিন টার্ম কি বুঝছেন? জি স্যার। স্যার মিড টার্ম মিডটার্ম হলো 1 আনতে হবে তাই তো? হ্যাঁ, মিন টার্মে হলো যে আমাকে দুইটা ভেরিয়েবলের এমন একটা কম্বিনেশনের মাধ্যমে আমাকে 1 আনতে হবে। ইজ ইট ক্লিয়ার? সো এবার এখান থেকে আমরা ফাংশনটা কিভাবে পাই? এখান থেকে আমরা ফাংশনটা পাই হইলো এই যে যারা হলো যে কম্বিনেশনে ছিল আমরা ওদেরকে জাস্ট অর দিয়ে যুক্ত করে দিই। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার লাস্টেরটা তো এ বি এটা স্যার ও আচ্ছা এ আর বি তো 1 আছে, এর জন্য এটা শুধু এ বি হয়েছে। হ্যাঁ, শুধু এভি হয়েছে, কিন্তু এ কেন ফাংশনে পার্টিসিপেট করে নাই? কারণ এর আউটপুট 0। আচ্ছা ফাংশনে পার্টিসিপেট করতে হলে তখন ওখানে আর কি ওই আউটপুট যেগুলোর 1 হবে শুধু ওগুলা অরে বসবে। অরে বসবে। এটা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। এবার এই জিনিসটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট, মানে অনেকগুলো গুণফলের যোগ। এটা কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। সাম অফ প্রোডাক্ট, যেটাকে এসওপি ফরম্যাট বলা হয়। আপনারা আরেকটা ফরম্যাট শিখবেন যেটা ডিএলডি থিওরিতে, হুইচ উইল বি কল্ড এজ প্রোডাক্ট অফ সাম। সেই জিনিসটা আমি আমার ল্যাবে দেখাইলাম না, কজ সাম অফ প্রোডাক্ট আমরা সবচেয়ে বেশি ইউজ করি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সো আমার আজকের টার্গেট ছিল যে আপনাদেরকে হলো যে ফাংশন মিনিমাইজেশনটা শেখাবো, কিন্তু দ্য প্রবলেম ইজ যে আপনারা তো ফাংশন ক্রিয়েশনই আজকে শিখলেন, রাইট? সো মিনিমাইজেশন তো শেখাইতে পারতেছি না। আচ্ছা, চলেন আমরা একটা কাজ করি, আমরা একটা ফাংশন ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। জাস্ট গিভ মি আ মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যা যা দেখাইছি ওটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, চলেন আমি আপনাদেরকে একটা মিনিমাইজড ফাংশন দেখাই, তারপর যদি আমার পক্ষে সম্ভব হয়, আমার মনে হচ্ছে না সম্ভব হবে, কারণ আপনারা ফাংশন মিনিমাইজেশনটাই বোধহয় আজকে প্রথম দেখতেছেন। সো মেবি দিস উইল নট বি ইজি ফর ইউ। সো সেক্ষেত্রে হয়তো আমি দেখাবো না। এনিওয়ে, দেখি। সেটা হইলো আমার একটা ফাংশন আমি লিখতেছি, f ইজ ইকুয়ালস টু ধরেন a প্রাইম b c প্রাইম প্লাস a b প্রাইম c প্রাইম or আপনারা কি ফাংশনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার।
আচ্ছা, আপনাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি সবাইকে। এই টাস্কের জন্য কোনো মার্কস নাই, জাস্ট দ্য থিওরি ক্লাসের টাস্ক। আপনারা আমাকে একটু ইয়ে করে বলবেন যে, ধরেন আমি এবিসি এর জন্য আমি 3টা ভ্যালু দিচ্ছি এখানে, তার জন্য এফ এর ভ্যালু কত হবে। ধরেন 3টা বা 4টা ভ্যালু দিই। ধরেন র্যান্ডম কিছু ভ্যালু অ্যাসাইন করি, 0 1 0। এটার জন্য আপনারা স্যার কেউ এইসব ভ্যালু তো সবসময় কোয়েশ্চেনে দিয়ে দিবে তাই না? হ্যাঁ, ভ্যালু কোশ্চেন দিই 101। আবার ধরেন 111। ধরেন আমার কয়টা কম্বিনেশন হতে পারতো? 8টা, তাই তো? 3টা ভেরিয়েবল দিয়ে কয়টা কম্বিনেশন? 8টা। আমি আপনাদের কারো কাছে একদম ভলান্টিয়ারিলি চাচ্ছি, আপনারা আমাকে একটু ক্যালকুলেট করে বলেন কয়েকজন যে এই 3টা কম্বিনেশনের জন্য এফ এর ভ্যালু কত হবে। আমি যে 8টা না বলে আপনি জাস্ট 3টা কম্বিনেশনের জন্য করতে বলবেন। ইউর টাইম স্টার্ট নাও। আপনার একটু পেন এন্ড পেপারে হইলো করে আমাকে একটু জানান। আমি চাইবো আপনারা সবাই পার্টিসিপেট করেন এখানে। স্যার 3টাই তো স্যার 1 হবে। 3টা ক্ষেত্রে 1 হচ্ছে? আমি কিন্তু জানি না কত হবে। আই এম জাস্ট টোটালি রিলাইং অন ইউ। এনিবডি এলস? স্যার আরেকটু করি। স্যার একটু সময় দিলে হবে। একটা টাইম সমস্যা নেই। স্যার এফ এর ভ্যালুর জন্য আমরা এখানে তাহলে কি 3টার জন্য 110 সামথিং এরকম কিছু আসবে? আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না, আমি সবার কাছ থেকে জিজ্ঞেস করে জানতে চাচ্ছি। 3টাতে 1 আসতেছে স্যার। হ্যাঁ, 3টাতে 1 আসবে অ্যাকচুয়ালি। 3টা থেকে 1 আসবে। জাস্ট গিভ এ মিনিট। না, 010 থেকে 1 আসছে। ও হ্যাঁ, আসবে আসবে আসবে। 3টাতে 1 আসবে। কেন আমি একটু শর্টে বলি আমি কিভাবে বুঝলাম? কারণ স্যার মাঝখানে অর আছে। আচ্ছা, না না, অড তো আছে। তার মানে অড থাকলে আমার যে কোনো একটা 1 হইলে কি হবে? Yes, sir. আউটপুট 1 হবে, তাই তো? Yes, sir. তাহলে দেখেন, এই যে এ প্রাইম বি সি প্রাইম এর মাঝখানে যদি আমার প্রথমটা পাস হয় তাহলে কি এটা 1 হয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছি? অথবা এই যে এ বি সি তো 1, এটা যদি এর মাঝখান দিয়ে পাস হয় তাহলে কি হবে? 1 হয়ে যাবে। এটা যদি এর মাঝখান দিয়ে পাস হয়, বুঝতে পারছেন আপনারা? Yes, sir. এভরিবডি? ইয়েস স্যার। স্যার আবার একটু বোঝালে ভালো হতো। আচ্ছা, ধরেন এ এর ভ্যালু যদি 1 হয়, বি এর ভ্যালু যদি 0 হয় আর সি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এর ভ্যালু কত হবে বলেন তো? স্যার 1 হবে। স্যার 3টাই 1 হবে। না না, মানে যিনি কোশ্চেন করছেন উনি একটু অ্যান্সারটা দেন। এ এর ভ্যালু যদি 1 হয় তাহলে বি এর ভ্যালু 0, কিন্তু বি প্রাইমের ভ্যালু কত হয়ে যাবে? 1 হবে। 1, সি এর ভ্যালু 1, তার মানে 1 ইনটু 1 ইনটু 1 কত? 1। 1। এখন হইল
যেহেতু এগুলো অর আকারে আছে, তার মানে এদের মধ্যে যে কেউ একজন যদি 1 হয় তাহলে আমার ফাইনাল এফ কি হয়ে যাবে? 1 1 হবে। 1 হবে। আচ্ছা, যাই হোক, এভাবে হলো যে আপনি পুরো অঙ্ক না করেও জাস্ট এক ঝলক দেখে আপনি বলে দিতে পারবেন লাস্টেরটা কি 111, সো এখানে তো এবিসি আছেই, ইয়েস অর নো? ইয়েস স্যার। 1 into 1 ইয়েস into 1, স্যার। সো ইটস লাইক আপনারা করতে করতে জিনিসগুলোতে অনেক ইয়ে হবে। আমার অ্যাকচুয়াল টার্গেট এটা ছিল না, আমার অ্যাকচুয়াল টার্গেট হলো এর পরে দেখাচ্ছি। সেটা হইলো আবারও আপনাদের একটু এফোর্ট লাগবে। আপনারা ঠিক এই যে কম্বিনেশন গুলো ছিল না, এক্সাক্ট সেম কম্বিনেশন গুলো আমাকে এই সেকেন্ডারি ইকুয়েশনটা দিয়েছি সেটার জন্য বলবেন। আপনি কি শুনতে পাইছেন আমার কথা? জি স্যার। স্যার এখানেও স্যার 3টা 1 হবে। এখানেও 3টা 1 হবে, হ্যাঁ এখানেও 3টাই 1 হবে। অ্যাকচুয়াল কথাটা এটা ছিল না, আপনারা পুরো ক্যালকুলেশনটা করলে একটা জিনিস বুঝতেন যে শুধুমাত্র এই 3টা কম্বিনেশনের জন্য না, অল পসিবল অল 8 কম্বিনেশনের জন্য এই দুইটা ইকুয়েশনের ট্রুথ টেবল সেম হবে। আমি কি এটা বুঝাইতে পারলাম? বুঝাইতে স্যার বিশ্বাস করলাম স্যার। স্যার উপরে, স্যার উপর থেকে একটু আবার একটু বুঝাই দিন তো। কোনটা? স্যার এ বি সি, ওখানে স্যার 0 1 0 এগুলো কি স্যার করেসপন্ডিং ভ্যালু গুলো, তাই না? আমি আপনার কথাটা বুঝিনি, আপনি কি বললেন? আচ্ছা। স্যার মানে প্রথমটা যে এ প্রাইম বি সি প্রাইম, হ্যাঁ ওইটা 1 আসছে স্যার, বুঝতে পারছি। ওটা তো হলো গিয়ে এ বি সি এর মানে 0 1 0 এইটার জন্য, তাই না? হ্যাঁ, এবার আর বাকিগুলোর ক্ষেত্রে না আসলেও আমি কি একটা দেখে বলে দিতে পারতেছি আমার আউটপুট 1 হবে। কারণ কি, এগুলো অর গেট দিয়ে যুক্ত, মানে অর ফাংশন দিয়ে যুক্ত। তাহলে অর দিয়ে যারা যুক্ত তাদের মধ্যে আপনার কি অরের অ্যাসাইনমেন্ট করার সময় মনে আছে যে যে কেউ একজন 1 হইলে একটা 1 হলে বাকি সব 1 হয়ে যায়। হ্যাঁ, এটা কি মনে আছে? জি So, স্যার। আমি যদি এখানে কেউ একজনকে 1 পাই তাইলে কি আমি বলে দিতে পারি সবটা 1? হ্যাঁ, আর স্যার আমি যদি এটা পুরোটা করতে চাই, এখানে তো আমি শুধু এ বি প্রাইম সি পর্যন্ত যেতে পারবো, বাস এখানে তো শুধু 3টা আছে, তাই না? লাস্টের দুইটা তো আর বের করতে পারবো না। এ বি প্রাইম সি পর্যন্ত যেতে পারবো কেন? লাস্টের দুটো কেন পারবেন না? স্যার এখানে তার কোনো ভ্যালু নেই। কেন নাই? আপনি দেখেন, আপনি জিনিসটা বুঝেননি। ধরেন জিনিসটা এভাবে কাজ করে না যে কার জন্য সঠিক হবে, কার জন্য সঠিক হবে সেটা আমরা জাস্ট নিজেরা করে বলতেছি। আপনি এই যে এবিসি এর ভ্যালু ধরেন 0 1 0 দেয়া আছে, রাইট? এটা 1 1 1 হবে ফার্স্ট সেটের জন্য। এ প্রাইম কত? 1 ইনটু বি কত? 1, সি প্রাইম কত? 1 1। এবার আপনাকে এরপরে যেটা করতে হবে প্লাস, এবার বলেন এ কত? 0, বি প্রাইম কত? 0, সি প্রাইম কত? 0 1। সি এর ভ্যালু 0 হইলে সি প্রাইম কত? আমি এর জন্য দেখাচ্ছি। জি। এরপরে আপনি সেম জিনিস কি করতে হবে, এরপর প্রত্যেকটা জায়গায় এই এবিসি এর ভ্যালুগুলো বসাইতে হবে। এর ভ্যালু কত? 0, বি প্রাইম কত? 0 বি প্রাইম এর ভ্যালু 0 হবে, সি এর ভ্যালু 0 0 প্লাস এর ভ্যালু কত? 0, বি এর 0 ভ্যালু কত? 1, 1 সি প্রাইম এর ভ্যালু কত? 1 প্লাস এবিসি এর ভ্যালু কত? 0 1 0। এরপর আপনাকে যেটা করতে হবে 1 1 1 এন্ড করলে কত হয়? 1 1 প্লাস কত? 0 এটা 0, কারণ একটা 0 পাইলেই হ্যাঁ, 0 এন্ড এর ক্ষেত্রে 0 এন্ডে 0 হয়ে যায়। 0। 0 পরেরটা কি? 0 0 এরপর 0 0 0 সবই 0। 0। এখন হলো যে 1 অর 0 0 0 0 0 তাহলে ইজ ইকুয়ালস টু কত? 1 1। সো অ্যাকচুয়ালি আপনার এখান করতে গেলে এই ভ্যালুটা পাইতে গেলে আপনার পুরো ক্যালকুলেশনটা করে আসতে হবে। বাট আমরা একটা শর্টকাট ইউজ করছি যে আমরা দেখছি যে একটা ফুলফিল করতেছে তাইলে রেজাল্ট এটাই হবে, আমরা আগে থেকে দেখে বলে দিতে পারতেছি। আমি কি বুঝতে পারলাম? জি জি স্যার। হ্যালো, আচ্ছা এবার আসেন, যিনি বললেন যে আপনি খুব কষ্টে ইয়ে করলেন, মানে আপনি মানতে, হ্যাঁ অনেক কষ্টে বিশ্বাস করলেন। চলেন আপনার জন্য আমি পুরো ট্রুথ টেবিলটাই এঁকে দেখাই, যেহেতু আপনি অনেক কষ্টে বিশ্বাস করলেন।
আমি জানি না, it will be too tough to draw here. Anyway, so আমার ভেরিয়েবল কয়টা? তিনটা। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? ইয়েস স্যার। স্যার আচ্ছা, যদিও ইকুয়েশনটা একই, আচ্ছা তাও আপনাকে দেখাই। আমার ভেরিয়েবল এই তিনটা, চলেন একটা একটা করে নাম দেই। এটার নাম কি দিব? এ এ, বি, বি সি সি। শোনো, এখন হইল আমরা দেখতে চাচ্ছি কি এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করি, আমরা হলো যে দেখতেছি যে সবারই কখনো না কখনো আমরা প্রাইম ইউজ করছি, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তা এটা করার ক্ষেত্রে আপনাকে আগে যেটা করতে হবে যে এগুলাকে একটু দূরে দূরে রাখি আমাদের কাজের সুবিধা। এবার হইলো আমি প্রত্যেকের একটা করে নট আউটপুট বের করে রাখবো। আপনি এগুলোকে নিচের মুখী করতে চাইলে হলো যে এদের মুখ আছে ইস্টের দিকে, আমি নর্থের দিকে, আচ্ছা না সাউথের দিকে মুখ করে দিলাম, তাহলে এগুলো কি নিচের দিকে মুখ হয়ে থাকবে। এটা কি বুঝতে পারছেন? এবার আসি আমি প্রত্যেককে এরকম কয়েকটা নট গেট ওদের সাথে যুক্ত করে দিই ফর দ্য ইজ অফ প্রেজেন্টেশন। আচ্ছা, সেট ওকে, এখানে সি এর সাথে একটা নট গেট দিই। আচ্ছা, সি এর নট গেটটা একটু নিচে গেলে আবার দেখা যাবে না, সো এখানে রেখে দিলাম। এনিওয়ে, এবার আসি, তার মানে কি? তার মানে এই নট গেটের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে? এ প্রাইম এর ভ্যালুটা কি হবে? বি বি প্রাইম প্রাইম বি প্রাইম এর ভ্যালুটা কি হবে? সি প্রাইম সি প্রাইম। এতটুকু আপনারা যদি শিওর হন তো গুড। এবার আসি আমরা, তার মানে এর একটা আউটপুট এখানে যেটা যাবে সেটা এ, আর এখান থেকে আমি যেটা পাবো সেটা কি? এ এ প্রাইম প্রাইম। বি, মানে এই এখান থেকে আমি যদি নিই তাহলে বি হবে, আর shit, এখান থেকে নিলে কি হবে? বি প্রাইম। বি প্রাইম। সি, আর এখান থেকে নিলে সি প্রাইম। ওকে ফাইন। এবার আসি আমরা দেখি এ প্রাইম বি সি প্রাইম, রাইট? এবারে এ প্রাইম আসলো, এখান থেকে বি আসলো। আচ্ছা, আমরা কয়টা এন্ড গেট লাগবে ওটাকে নিয়ে নিই। 1 2 3 4 5টা এন্ড গেট লাগবে। সো একটা এন্ড গেট ইনপুট কয়টা আমার এই এন্ড গেটে? 3। পরে আরেকটা এন্ড গেট নিলাম, এরও ইনপুট কয়টা? 3। এই জিনিসগুলো একটু কনফিগার করে নেবেন, একটু ইজি আসলে। এটারও যদি আপনারা সার্কিটে করতেন দেন জিনিসটা খুব মজা হইতো। মানে আইসিতে করতে গেলে দেখা যায় পিন মেলানো যায় না, কোনটায় আউটপুট দিব কনফিউজড হয়ে যাওয়া। বাট রিয়েল ওয়ার্ল্ডে তো অ্যাকচুয়ালি আইসিতেই করবেন আপনারা, সো আইসি এক্সপিরিয়েন্সটা আপনারা মিস করতেছেন আসলে। প্যারাদায়ক, কিন্তু ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হতো। আসলে এবার প্রথমটা কি বলেন তো, একটা একটা করে বলুন। এ প্রাইম বিসি না? বিসি প্রাইম না? হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার। সো আমি ধরেন এখানে এ প্রাইম যুক্ত করে দিলাম, বি কে আনলাম, বি কে আইনা এখানে যুক্ত করে দিলাম। অর্ডার ডাজন্ট ম্যাটার, কোথাও একটা শিট। না গেল কেন স্যার? এর সাথে কানেক্ট এখানে কাকে যুক্ত করলাম? বি কে, আর কি সি প্রাইম কে, রাইট? সি প্রাইম কে আনতে হবে। সি প্রাইম কে হলো যে আমরা এখানে এনে যুক্ত করে দিলাম, এর আউটপুট হইলো এটা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এবার হইলো এরপর আমার কি এ বি প্রাইম সি প্রাইম। এ কে আমি এখান থেকে নিব, বি প্রাইম কে আমি এখান থেকে নিব, আর সি প্রাইম কে হচ্ছে আমি এখান থেকে নিব। আচ্ছা, সি প্রাইম ওই যে এখানে গেছে, তো আমি এখান থেকে টান দিয়ে দিচ্ছি। এটা এটার আউটপুট। এরপরে হইলো এটার ক্ষেত্রে কি এ বি প্রাইম সি। এই বি প্রাইম তার মানে এই যে এটা এ ছিল না, এটাকে আমি এখানে যুক্ত করলাম। বি প্রাইম এটা ছিল, এই যে বি প্রাইম এখান থেকে গেছে, আর সি, সি কে হলো যে আমি ধরেন স্যার একটু উপর থেকে স্যার এখান এটা থেকে দিই। শিখতো স্যার। হ্যালো,
এটা তো ঠিক আছে স্যার। তারপর হলো যে এবিসি প্রাইম, এ কই, এ এখানে আসছে, এই লাইনটা থেকে টেনে দিলে হবে এ, তারপরে বি, বি কই গেছে, এই যে এটা বি ছিল, আবার থাক না, বি কে এখান থেকে টেনে দিলাম, আরেকটা কি ছিল, সি প্রাইম, সি প্রাইমকে আমি এখান থেকে টেনে দিলাম। ওকে, এর লাস্টেরটা কি ছিল, এবিসি। সো এ কই গেল, এই যে এটা এ ছিল, এ হইলো যে এখানে 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 গেল, তো এই একে এখান থেকে নিলাম আমি, বি কে কোত্থেকে নিব, বি হলো যে এটা, ওই কই জানি গেছে, আচ্ছা বি কে আমি এখান থেকে নিলাম টেনে, আর সি কোনটা ছিল, সি এটা, সি কে আমি এখান থেকে টেনে নিলাম। ইজ ইট ক্লিয়ার? এবার এদের আউটপুটকে আমার কি করতে হবে, একটা অর গেটের মাঝখানে পাস করতে হবে। জি স্যার। অর গেটে কয়টা ইনপুট, 5টা। 5টা। আমার বাই ডিফল্ট 5টা ইনপুটই থাক, 2টা ইনপুট, 3টা ইনপুট, 4টা ইনপুট, 5টা ইনপুট। এর আউটপুটটা কই যাবে, আউটপুট পিন একটা নিয়ে আসবো, আউটপুট পিন এফ এর মধ্যে আমি বসাই দিলাম। এবার চলেন আমরা দেখি যে এর ক্ষেত্রে কি হচ্ছে। ইকুয়েশন ঠিক আছে তো, এ প্রাইম বি প্রাইম এ বি সি প্রাইম, এ বি প্রাইম সি প্রাইম এ বি প্রাইম সি এ বি সি প্রাইম এ বি সি, এটা কি ট্রুথ টেবল আসছে না? ইয়েস স্যার। চলেন এটা আমরা কপি করি। আপনি জাস্ট একজন বিশ্বাসের অসুবিধে ছিলেন দেখে আমার কতগুলো কাজ করতে হচ্ছে দেখেন। আচ্ছা এটা গেল, দেন হইলো আমরা এটা ইমপ্লিমেন্ট করি, চলেন। আচ্ছা সেকেন্ড ইকুয়েশনটা একটু বলেন তো একজন, আমার তিনটাই আবার ভেরিয়েবল লাগতেছে রাইট? এ প্লাস আচ্ছা একটু পরে আমি এগুলো একটু নামটা দিই। এ এর নাম দিলাম ধরেন কি বি, এর নাম দিলাম কি সি। তো এখন হলো আমার কি করতে হবে, এ এখানে নিয়ে নিলাম, সি কে প্রথমে নট গেটে পাস করতে হবে, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। একটা সো সি কে আমি নট গেটে পাস করলাম। Shit. তারপর হলো যে এখান থেকে বি নিয়ে আসলাম, বি আর সি কে হলো যে আমার এন্ড গেটে পাস করতে হবে। ওয়্যার ইজ এন্ড গেট? এন্ড গেট ইজ হিয়ার। এন্ড গেটে আমার দুইটাই মাত্র ইনপুট থাকবে এখানে, সো এন্ড গেটে একটা ইনপুট আর একটা ইনপুট গেল। তারপর হলো যে এদেরকে আমার এই দুজনকে অর করে দিতে হবে। অর গেট কই, আর এই আউটপুটকে আমি একটা আউটপুট পিনে রেখে দিই, সেটা কি এফ। এবার চলেন আমরা এটার জন্য আমাদের সার্কিট অ্যানালাইজ করি। এই ট্রুথ টেবিলটা তো দেখতে পাচ্ছেন, জি স্যার। চলেন আমরা এই ট্রুথ টেবিলটা এখানে পেস্ট করি। সেই ক্ষেত্রে আপনি জানেন যিনি একটু বেশি সংশয়বাদী ছিলেন, একবার দেখেন তো এই দুইটা ট্রুথ টেবিল কি একই কিনা। ইয়েস স্যার।
সবাই দেখছেন? ইয়েস স্যার। তার মানে আপনারা কি একটা জিনিস বুঝতে পারছেন যে এই ফাংশন সবগুলো কম্বিনেশনের যে আউটপুট তৈরি করে এই ফাংশনও তাই তৈরি করে? জি স্যার। স্যার এটা তো মেবি এই যে সলভ করা যায়, যে আমরা সলভ করে বুলিয়ান হ্যাঁ, অ্যালজেব্রা এটা সলভ করে Boolean শর্ট algebra ফর্মে আনা যায় এটা। শর্ট ফর্মে আনা যায়, যাই হোক। তো অ্যাকচুয়ালি আমরা এই ফাংশনটাকে মিনিমাইজ করে এটাতে নিয়ে আসছি। এটা কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝাইতে পারি, এখন এই মিনিমাইজেশনটা আপনাদেরকে ক্লাসে শেখাবে, তাও মানে এটাকে আমি এখানে দেখাবো, এটা কিন্তু আপনাদের ক্লাসে অনেক পরে শেখাবে। আপনারা স্যার যদি চান, দেখা দেন স্যার, একটু ইজি হবে। আচ্ছা, এই আমি আপনার থিওরি কোর্সে টিচার কমাবো কেন বলেন তো? আচ্ছা, স্যার আপনি একজন ভালো মানুষ। থিওরিতে স্যার অনেক লেট হয়ে যায়, আসলে ল্যাব আগায় যায় তো, যার কারণে সমস্যাটা হয়ে যায়। আচ্ছা চলেন দেখেন। সো আপনি এভাবে শুরু করবেন। আপনি প্রথমে ভেরিয়েবল নেবেন। এই জিনিসটাকে আমরা যেটাকে বলি সেটা বলে কে ম্যাপ। কে ম্যাপের পুরো নাম হলো কার্নো ম্যাপ। ওকে, তো এটা দিয়ে আপনি যেটা করবেন, আপনার এখানে যতগুলো ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবল গুলো, কয়টা ভেরিয়েবল আছে ইন টোটাল? তিনটা। এবিসি তিনটা। যদি 4টা হয় তাহলে আপনি ইকুয়ালি দুজনকে দুইটা দুইটা করে দিবেন, 2/2 তে ভাগ করবেন। ওকে, যদি জোর হয়, ইফ দিস আ ইভেন নাম্বার। কিন্তু যদি বেজোড় হয় তাহলে হলো যে আমরা সেকেন্ডটায় বেশি রাখবো, ফার্স্টে কম রাখবো। এটাকে আমি বুঝতে পারছি? মানে 3 হলে তো আমি 2 তে ভাগ করতে পারতেছি না, সো 1 1 এ ভাগ করার পরে বাকিটা আমি পরেরটাই দিয়ে দিব। সো 5 হলে কিভাবে ভাগ করব বলেন তো? 2 আর 3, 2 আর 3, 6 হলে 3 3। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার সবাই? সেটা কি কিসে ভাগ করতেছে পরে বলতেছি। আচ্ছা ওকে, মানে কে ম্যাপটা আরেকবার বলবেন? হ্যাঁ, কে ম্যাপটা হলো এই যে আপনি জাস্ট আপাতত ভাগ করাটা মনে রাখেন। কে ম্যাপটা এখনো বলিনি, বলতেছি, আচ্ছা শুরু করছি। ওকে, এবার হইলো আপনি মনে রাখবেন কে ম্যাপ হইলো আপনার, এক মিনিট, কে ম্যাপ হইলো আপনার এরকম একটা চার্ট করতে হবে, যে চার্টের মধ্যে আপনার ভেরিয়েবলের কম্বিনেশন রাখতে হবে। এখন আমি কি বলছি যে ফার্স্ট গ্রুপে কয়জন? আমার এখানে এবিসি তিনটা আছে না? তাহলে ফার্স্ট গ্রুপে কয়জনকে দিব? 3 এর মধ্যে ফার্স্ট গ্রুপ একজন, সেকেন্ড গ্রুপে দুইজন। সো আমি প্রথম থেকে কাউন্ট করবো। প্রথমে কি ছিল? এ ছিল, এ যাবে এই গ্রুপে, আর বিসি কোন গ্রুপে যাবে? এটা কি আমি বুঝাইতে পারলাম এভরিবডি? আচ্ছা, এখন এ যদি একটা ভেরিয়েবল হয়, এর কয়টা কম্বিনেশন হইতে পারে? দুইটা। কি কি? 0 1 0 1। আমি জানি না, মানে রাইটিং এত বাজে হয় কেন? লেট মি সি দিস। একটা এটা, আরেকটা কি এটা। আচ্ছা, সো আমার এর কি কি হইতে পারে? 0 হইতে পারে আর 1 হইতে পারে। এখন বিসি যেহেতু দুইটা ভেরিয়েবল, ওর কয়টা কম্বিনেশন হইতে পারে? 4টা কম্বিনেশন কি কি? আচ্ছা, আমি প্রথমে 4টা ঘর লিখে নিই, তারপর আপনি 4টা কম্বিনেশনের কথা বললেন। হ্যাঁ, এবার 4টা কম্বিনেশন কি কি হইতে পারে বল? 0 0 0 1 0 0 0 1 1 1 1 0। আচ্ছা, 1 0 1 1 কেন না? স্যার এখানে একটা সমস্যা হয়ে যায় স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদেরকে বলতেছি। বাই ডিফল্ট আপনাদেরকে যদি কোনো কম্বিনেশন বলতে বলা হয়, আপনারা কিভাবে বলেন? 0 এর বাইনারি ভ্যালু কত? 0 0। 1 এর হলো 0 1। 2 এর কত? 1 0। 3 এর কত? 1 1। আমরা এইভাবে বলি না? আচ্ছা, এখন এই জায়গায় আমরা লেখার সময় 0 0 0 1 এর পরে 1 1 লিখি, তারপর 1 0 লিখি। সেটা কেন বলতেছি? সেটা করার পিছনে কারণটা হলো আমরা এখানে বিট নেইবারহুড ধরি। বিট নেইবারহুড মানে হলো আপনার প্রতিবেশী সেই হবে যাকে আপনার কাছ থেকে একটা বিট চেঞ্জ করলে পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি? বুঝাই। ধরেন এখানে কত? 0 0 আছে না? এখন আমি যদি শুধুমাত্র সেকেন্ড বিটটা চেঞ্জ করি, তাহলে আমি কি পাচ্ছি? 0 1। এন্ড 0 1 থেকে যদি আমি এই যে 1 বিটটা চেঞ্জ করি, তাহলে 0 0 পাবো। আর যদি এই বিটটা চেঞ্জ করি, তাহলে আমি কি পাবো? 1 1 পাবো। কিন্তু আমার যদি 0 1 এর থেকে 1 0 তে যাইতে হতো, আমার কয়টা বিট চেঞ্জ করতে হতো? একটা, দুইটা। এটা কি আমি বুঝাইতে পারছি? স্যার এটা বুঝছি স্যার, কিন্তু এটা ম্যাটার করে কেন?
এটা ম্যাটার করে, কারণ হলো যে আমি এদের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসবো, আপনি বিট নেবারহুডটা আরো অনেক কোন কোর্সে শিখবেন, এটা অ্যাকচুয়ালি আরো অনেক পরে শেখার কথা। আমি বিট নেবারহুডটা এখন ইটস আ লং ডিসকাশন, বাট আমি ওটা স্কিপ করে যাই। আপনি জাস্ট এটা জানেন যে আমি যদি একটা বিট চেঞ্জ করি তাহলে কি হবে, ওরা নেভার হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, আমি এটা একটু বুঝি, এটা মুছতে যাই তো সব মুছে ফেলা হচ্ছে। আচ্ছা, গিভ মি মিনিট। ওকে, সো তার মানে এবার চলেন আমরা, মানে এতটুকু তো আমরা বুঝলাম, রাইট, যে বিট নেভারহুড অনুযায়ী বসাইলাম। এবার একটা জিনিস আপনাকে বলি, যে আপনি এরপরে এখানে, আচ্ছা এটা একটু পরে আসি, আপনি এখানে এবারে ওয়ান বসানো শুরু করবেন সেই ঘরগুলাতে যাদের জন্য আপনার ফাংশন ওয়ান হইতে পারে। ওয়ান এখানে কয়টা টার্ম আছে? 5টা। ইয়েস অর নো? ইয়েস স্যার। আমি আমার প্রত্যেকটা মিন টার্ম নিব, প্রত্যেকটা মিন টার্ম ওয়ান হইতে পারে কোন ভ্যালুর জন্য? আপনি দেখেন এ প্রাইম বি সি প্রাইম ওয়ান হইতে পারে কোন ভ্যালুর জন্য? এ আর সি। হ্যালো, মানে এই মিন টার্মটার ভ্যালু ওয়ান হবে কখন? যখন এ জিরো বি ওয়ান সি জিরো হবে। ইয়েস স্যার। তার মানে এ জিরো বি কি ওয়ান সি কি জিরো, তার মানে এই ঘরটার জন্য ওয়ান হবে। জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পারছি। এবার এ কার জন্য হবে? এ বি প্রাইম সি প্রাইম 1 0 0। 1 0 0। বাকিটা একটু পার্টিসিপেট করেন। এরপরেরটা কার জন্য হবে? অন্য কেউ বলেন। 1 0 1। স্যার এটা 1 0 বুঝিনি স্যার। হ্যালো, কি বললেন? বুঝিনি স্যার, আরেকবার বলবেন। আচ্ছা, আপনার এখানে কি কয়টা মিন টার্ম আছে বলেন তো ফাংশনে? 5টা। 5টা মিন টার্মের একটা একটা করে মিন টার্ম নেবেন, এবং আপনাকে প্রথম মিন টার্ম কিসের, কোন এবিসি এর কোন ভ্যালুর জন্য ওয়ান হবে? এ বি সি। স্যার আমি কোশ্চেনটা বুঝিনি। আচ্ছা, এভাবে বুঝেন, এ এর ভ্যালু যখন 0 হবে, বি এর ভ্যালু যখন 1 হবে, সি এর ভ্যালু যখন 0 হবে, তখন কি হবে? এটার ভ্যালু 1 হবে না? ইয়েস স্যার। আপনি কি এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি। তাহলে আপনাকে যদি বলা হয় এবিসি এর কোন ভ্যালুর জন্য 1 হবে, তাহলে কি হবে? 0 1 0 এর জন্য। জি So, আপনাকে কি করতে হবে? এখানে A0 B1 C0 এই ঘরে 1 বসাইতে হবে। এটা কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওকে, সো এরপরেরটাও ঠিক এরকম, A B প্রাইম C প্রাইম মানে কি 1 0 0, মানে যারা প্রাইম তাদের জন্য 0 আর যারা প্রাইম না তাদের জন্য 1 ধরলে হয়ে যাবে, সোজা কথা। ইজ ইট ক্লিয়ার? তাহলে A B প্রাইম C এর জন্য কি 1 0 1, তারপরে এটা বলতে অন্য কেউ ট্রাই করেন। হ্যালো, আর কেউ আছেন? মানে আমার ক্লাস কয়জন শুনতেছে আমি জানি না। হ্যালো, শুনতেছি স্যার। তাইলে বলেন ফোর্থ মিন টার্মের জন্য আমি কই, স্যার ফোর্থ মিন টার্মের জন্য আমি কই বসাবো? লাস্টেরটা স্যার। 1 1 0 তে। হ্যাঁ হ্যাঁ, এবিসি এর জন্য কই বসাবো? 1 1 1 এ। 1 1। ওকে, এটা কি ক্লিয়ার যে এই 5টার জন্য আমি মিন টার্ম বাকি সব 0 হবে? সো আমি 0 এখানে বসাইলাম, আমি জাস্ট কি ম্যাপে এটা বসাইলাম। একটু কি ক্লিয়ার আমি কিভাবে এখানে বসাইছি ভ্যালুগুলো? ইয়েস স্যার। এবার আমি হইলো এই ভেরিয়েবলগুলোর মধ্যে গ্রুপ করার ট্রাই করব। গ্রুপ কিভাবে করব? প্রথমে আমি ট্রাই করব যে 16টা মিলে একটা গ্রুপ হয় কিনা। যদি 16টায় যদি না হয় তাহলে 8টায় করার ট্রাই করব, 8টায় না হলে 4টা না হলে 2টা করার ট্রাই করব। অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। এখন এখানে কি পাশাপাশি 16টা 1 আছে কোথাও? নো স্যার। কেন ঘরে তো স্যার। 16টা নাই। সো নাই, 8টা আছে স্যার। 8টা কই আছে? ঘর 8টা আছে, বাট 8টা 1 কি পাশাপাশি আছে? না স্যার, 8টাও নেই। 4টা 1 আছে স্যার পাশাপাশি। এই 4টা 1 কে আমি কি করব? সেম গ্রুপে নিয়ে আসব। এভাবে একটা স্কয়ার দিয়ে আমি কি করলাম? ওদেরকে একটা গ্রুপে নিয়ে আসলাম। এটা কি বুঝিয়ে পারছি? পাশাপাশি না থাকতো, পাশাপাশি জি, না স্যার। থাকলে পাশাপাশি যতগুলো থাকে আমি ঠিক ততগুলাই নিব, আইদার হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি, কিন্তু আমি কোনাকুনি নিতে পারবো না। ম্যাক্সিমাম নাম্বার নিব স্যার। বুঝি নাই। মানে এরকম পাশাপাশি 1 ম্যাক্সিমাম নাম্বার নিব। হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার মানে আমি 16 থেকে চেক করা শুরু করব, যেটাতে যেমন এন্টার করব। স্যার এখানে 4টা আছে, আবার ভার্টিক্যালি গেলেও 2টাও হয়। হ্যাঁ, তো 4টা আমি আপনাকে একটা একটা করে আসি। এখন 4টা তো আমি একটা পাইছি, 4টায় কি আর কাউকে পাইছি?
না স্যার। তখন আমি কি করব, এই যে এরপরে কত দুইটা না, ইয়েস স্যার। এই দুইতে আমি এদেরকে পাইছি, সো আমি দুইতে নিয়ে নিব। এখন দেখেন যতক্ষণ পর্যন্ত আমার সবাই কোনো না কোনো গ্রুপে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি গ্রুপ করতে থাকবো। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এখন হইলো এরপর যদি না হয় তাহলে একটা গ্রুপ হওয়া না হওয়া সেম কথা। তো তার মানে হইলো যে এই যে ওয়ান, ও কিন্তু দুইটা গ্রুপে পার্টিসিপেট করছে। কেন? কারণ হলো যে ওই একজন কোনো গ্রুপে বিলং করতে পারে নাই, তাই। সো যে কোনো একটা এলিমেন্ট মোর দ্যান ওয়ান গ্রুপে বিলং করতে পারবে, বাট যতক্ষণ পর্যন্ত কেউ কোনো গ্রুপে বিলং না করতে ততক্ষণ পর্যন্ত আমরা গ্রুপ ফর্ম করতে থাকবো। এটা কি বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। এখন এখন তাহলে আমাকে বলেন এখানে গ্রুপ কয়টা হয়েছে? দুইটা। দুইটা গ্রুপ। একটা কি গ্রুপ ওয়ান, একটা কি গ্রুপ টু। এখন আপনাদেরকে যেটা করতে হবে যে আপনি দেখেন এবারে গ্রুপ ওয়ান এর এই জিনিসগুলোর জন্য কোন ভেরিয়েবলের একটা ভ্যালু কমন থাকে, মানে কোন ভেরিয়েবলের ভ্যালু কমন থাকে। দেখেন ওর কি মানে এ এ এ এ এই চারটার জন্য দেখেন বি আর সি এর ভ্যালু কি আলাদা আলাদা না? জি স্যার। এর যদি বিসি এস যদি বিসি এর ভ্যালু 0 0 হয়, এর কত 1 1, আবার এর কত 0 1, আবার এর কত 1 0, তার মানে কি আলাদা আলাদা না? জি স্যার। কিন্তু ওর কি চারটার এর ভ্যালু একই না? জি স্যার। জি স্যার। তাহলে আমি হলো যে আমার ওর যেই ভেরিয়েবলের ভ্যালু একই, তার ভ্যালু যদি 1 হয় তাইলে আমি ডাইরেক্ট ওই ভেরিয়েবল নিব, যদি 0 হয় তাহলে কি নিব, ওটার মান নিব। এটা কি বুঝাইতে পারছি? সো আমি কি নিলাম, 0 হলে স্যার কি হলো? 0 হইলে স্যার যদি এর ভ্যালু 0 হইতো তাইলে মানে এর যদি 0 ভ্যালু সবার জন্য কমন হইতো তাহলে আমি এবার নিতাম। 1 ভ্যালু কমন, তাই কত নিছি? এ নিছি। এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার হইলো যে গ্রুপ 1 এর থেকে আমি যেটা পাইছি ওটা অড দিয়ে আমি এবার গ্রুপ 2 এর ভ্যালুতে যাব। গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখেন এর ভ্যালু 0 আবার 1 দুইটার মধ্যে সুইচ করছে না? জি স্যার। এর জন্য এর ভ্যালু 0, এর জন্য 1, তার মানে কি এর ভ্যালু ওদের ক্ষেত্রে কমন না। এটা কি শিওর? ইয়েস স্যার। এর ভ্যালু কমন না। কমন না, কিন্তু কি বিসি এর ভ্যালু কি দুইজনের জন্য একই না? ইয়েস স্যার। 1 0। হ্যালো এভরিওয়ান, সবাই কি বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার। চেষ্টা করছি স্যার। কারো কি কোনো কনফিউশন? বিসি এর ভ্যালু যে ওদের একই, এটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। তাইলে বি এর কোন ভ্যালু? বি এর 1 ভ্যালু, তাইলে বি বি এর মতো থাকবে। সি এর কোন ভ্যালু? 0। স্যার সি বার যাবে। সি বার যাবে। এটা কি আমি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তার মানে আমার কি দুইটার বেশি গ্রুপ আর আছে? নাই। না, স্যার। সেক্ষেত্রে হইলো যে আমার এই দেখেন এ প্লাস বিসি বার, আমি কি এটার শর্টেজ ফর্মটা পেয়ে গেলাম? ও এত কিছু করার পরে ও বুঝতে পারছি। ইজ ইট ক্লিয়ার ইয়েস স্যার। এভরিওয়ান? আচ্ছা, এই স্যার জিনিসটা ড্রয়িংটা আবার দেখি। স্যার আমরা তাহলে কে ম্যাপের মাধ্যমে স্যার তাহলে দুটো ইকুইভ্যালেন্ট যে সেটা বের করতে পারি। হ্যাঁ দুটোই কি হলো মানে একটা বড় ইকুয়েশনকে আপনি কমপ্লেক্স করে ছোট ইকুয়েশনে নিয়ে আসতে ছোট পারেন। ইকুয়েশন করতে পারি। ও স্যার বি পরে এটা সি প্রাইম কেন? এই যে 1 আসার জন্য। এই যে এটা 0, তাই ওর কোন ভ্যালু মানে এই গ্রুপের জন্য কোন ভ্যালু কমন? 1 0, তাহলে বি এর 1, বি এর 1 মানে কি বি, আর সি এর কোন ভ্যালু 0, তাই আমি সি প্রাইম বসাইছি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, আমি কি যে কোনো একটাকে ইন্ডিভিজুয়াল গ্রুপ হিসেবে ধরতে পারবো? হ্যাঁ, তখন হলো যে তখন তো ওর জন্য আমি কোনো কমন ভ্যালু পাবো না। যেমন এটা যদি একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ হয়, আমি ধরে নিলাম যে এটা ইন্ডিভিজুয়াল গ্রুপ হবে না, কারণ কি ওই এর সাথে নেবারহুডে আছে। ধরে নিলাম যে এটা 0, তাহলে ও কি সিঙ্গেল পড়ে গেছে না? জি। আমি কি বললাম, যদি কাউকে কোনো গ্রুপে না ফেলতে পারি লাস্টে কি করব? সিঙ্গেল এলিমেন্টের গ্রুপ করব। তাহলে এটা যখন সিঙ্গেল এলিমেন্টের গ্রুপ করবে তখন কি হবে? এ প্রাইম বি প্রাইম সি। কিছু করার নেই, আমাকে তো যেহেতু কোনো গ্রুপে ফেলাইতে পারতেছি না, ওটাকে এটা সিঙ্গেল এলিমেন্ট গ্রুপ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে আমরা যে এ প্লাস এরপরে হচ্ছে বি নট সি করলাম, এইটাই হচ্ছে স্যার সাম অফ প্রোডাকশন। সাম অফ প্রোডাক্ট। আচ্ছা, এবার আসি নেবারহুডে একটা ছোট জিনিস। স্যার মানে তাহলে কি এখানে আমরা 0 থাকলে বার করতেছি আর 1 থাকলে পরে যে সংখ্যাটা ওটাই থাকবে, ভেরিয়েবল ওইটাই। ইজ ইট ক্লিয়ার? অবশ্যই। এবার আমি কিছু জিনিস মুছি, আমি এগুলো সব মুছে ফেলতেছি। ওকে, আমি কে ম্যাপ যেহেতু পড়াইছি, কে ম্যাপের আরেকটা জিনিস পড়াই, সেটা হলো আমি কি বলছি, কে ম্যাপে একটা বিট করে চেঞ্জ করলেই কি ওরা নেবার হয়? ইয়েস স্যার। ইয়েস। তাহলে এই যে এখানে 0 0 আর 1 0 এদের মধ্যে কি একটা বিটেরই পার্থক্য না? 1টাকে 0 করে দিলে কি এটা পাওয়া যাচ্ছে না?
তাহলে কি এরা নেবার হওয়া উচিত না? জি স্যার। সো এরা আর এরা নেবার হবে। আমি কি বুঝাইতে পারছি? মানে একটা সার্কুলার, মানে এরকম একটা সার্কুলার শেপে চিন্তা করেন যে এখানে এ শেষ, এখানেও শুরু, এখানেও আমরা নেবারহুড তৈরি করতে পারবো। এটা কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। না স্যার, আবার কি বুঝেন না? এটা এই যে এখন যেটা বললাম ওইটা হ্যাঁ ওই যে 1 1 দিলেন যে স্যার। আমি এভাবে বলি। এখানকার ভ্যালু কত? 1 0। এখানকার ভ্যালু কত? 0 0। তার মানে কি ওদের এই একটা বিট চেঞ্জ করলে কি আমি এটা পাচ্ছি না? জি তার মানে আমি কি বলছি যে যাদের মধ্যে একটা বিটের চেঞ্জ করলে পাওয়া যায় ওরা কি নেবার, এটা বলছি কিনা? জি সেক্ষেত্রে এই যে এ আর এ কি নেবার হওয়া উচিত না? 1 0 আর 0 0। ইয়েস স্যার। কারণ কি ওদের একটা বিটের পার্থক্য, যিনি কোশ্চেন করছেন উনি রিপ্লাই দেন। এটা কি বুঝছেন কিনা? হ্যাঁ স্যার। কেন বুঝেন নাই? এর ভ্যালু কত? 1 0 না? স্যার বুঝেছি। না না, আপনি না বুঝা বুঝেছি বলার দরকার নেই, আসলে জিনিসটা না, বুঝছেন কিনা। আচ্ছা ওকে। সো তার মানে কি এরকম যদি এখানে একটা 1 এখানে একটা 1 থাকে আমরা এদেরকেও নেবার ধরতে পারবো। এটা কি আমি বুঝাইতে পারলাম? জি স্যার। যদি এরকম এখানে দুটো 1 এখানে দুটো 1 থাকে তাহলে কি আমার ম্যাক্স মানে প্রথমে 16টা দিয়ে ট্রাই করব, তারপর 8টা, তাও হচ্ছে না 4টা। এবার দেখেন এখানে দুটো 1 আর এখানে দুটো 1 যদি থাকে এদের মধ্যে কি গ্রুপ হওয়া পসিবল না? জি স্যার। আচ্ছা এবার এটা যেমন এটা চারটার গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ 4টার গ্রুপ হয়ে যাবে, বাট এটা হবে কারণ কি? কারণ যে 1 বিটের নেবারহুড, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার আবার যদি স্যার আমাদের যদি ফর এক্সাম্পল আগে যেমন হয়েছিল যে হরাইজন্টালি আর ভার্টিক্যালি আমাদের হয়ে গেছিল, যদি ওই কেস হয়ে যায় তাহলে কি আর এই কেস আসতে হবে? দেখেন ধরেন হরাইজন্টালি ও এখানে দুইটা, এখানে এখানে মানে এখানে ধরেন 0, ঠিক আছে, এখানে 1 1। তার মানে কি? তার মানে আমি এখানে আমি কিন্তু উপর থেকে দেখে আসতেছি 16টা 8টা, 8টা তো এখানে হবে না, 4টা। তাইলে 4টাতে এখানে যদিও হরাইজন্টালি আছে আমি কি আগে এই গ্রুপটা 4টা নিয়ে কি এই গ্রুপটা এনকাউন্টার করতেছি না? ইয়েস স্যার। তাহলে আমি এটা আগেই টেক করব। ও তারপর যখন আমি দুইটাতে আসবো তখন আমি একে এর সাথে গ্রুপ করতে পারি, এর চেয়ে বেশি কিন্তু করবো না। কেন করবো না? কারণ ও তো চারটার মধ্যেও কাউন্ট হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? মানে যা যা বলছি। আচ্ছা এবং সেম টাইপে পাশাপাশি যেরকম এভাবে নেবারহুড হচ্ছে উপরে নিচেও নেবারহুড হবে। আমি ধরে নিলাম এটা 4/4, তাইলে কি হবে? এখানে ধরেন এরকম আরেকটা ইয়ে আছে, ঠিক আছে, এরকম আরেকটা দুটা ঘর আছে। এই যে এ আর এও কিন্তু নেবার। কেন নেবার? কারণ হলো যে দেখবেন ওদের খালি এ এর ভ্যালু ডিফার করবে, সো এটা আর এটাও নেবার। আমি কি বুঝাইতে পারছি জি স্যার। এভরিওয়ান? আচ্ছা জি স্যার। সো এভাবে হলো যে কে ম্যাপে আপনি গ্রুপ করবেন। এখন ধরেন পাশাপাশি 3টা ভেরিয়েবল আছে, এই ক্ষেত্রে কয়টা গ্রুপ হবে বলেন তো? একটা না, 2টা গ্রুপ। কারণ আমি স্যার দুইটা গ্রুপ হবে। 4টা পাচ্ছি না, তাইলে আমি 2টা করে নিয়ে গ্রুপ করতে হবে। আমি 2 এর পাওয়ার হিসেবে গ্রুপ করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা সো আমার এইসব আজকে দেখানোর কথা না, এনিওয়ে সো যেহেতু দেখায় ফেলছি এবার দেখেন যদি আমি এখানে যাই একটা সার্কিট ইমপ্লিমেন্ট করি, তারপরে এই যে কম্বিনেশনালে গেলে অ্যানালাইজ সার্কিটে গেলে এই যে মিনিমাইজডে গেলে এই দেখেন ও নিচে একটা কার্নো ম্যাপ এঁকে এই সার্কিটটাকে আরো মিনিমাইজ করে ট্রাই করছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। কিন্তু ও দেখছে যে এটাই মিনিমাইজ ফ্রম, এর চেয়ে বেশি মিনিমাইজ হয় না। কারণ আমরা কি এখানে কি a প্লাস বিসি প্রাইম ইয়ে করছি। স্যার তাহলে তো লজিজমই সব করে দিচ্ছে, আমাদের তো তেমন কিছু করার দরকার হচ্ছে না। লজিজম করে দিচ্ছে কারণ হলো যে আপনাদের কপাল বেশি ভালো, তাই আপনারা অনলাইনে কোর্স করতেছেন। আমাদের সময় আমরা নিজেরা হাতে কলমে করতে হইতো। জি স্যার, তাহলে তো আমরা তেমন না কোনো প্রবলেম হবে না। স্টিল আমি আমার রিপোর্টের মধ্যে চাই সবাই নিজেদের মতো করে পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করছে। যেহেতু আমি কষ্ট করে আপনাদেরকে বোঝাইছি, আমার এটা বোঝানোর কথা না, আমি চাইবো আপনারা এই জিনিসটা শিখছেন এটা ইনশিওর করেন। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো বোঝাইছেন, বুঝতে পারছি, অনেক ক্লিয়ার হয়েছে আর কি। আচ্ছা কার কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। এতক্ষণ আমি আমার ল্যাবে চলে যাওয়ার কথা, যদি আমি এতক্ষণ ল্যাবে যেতে পারিনি। তো আমার আজকে সেকেন্ড এক্সপেরিমেন্টটা হইলো এই যে এখানে যে সার্কিটটা ছিল এই সার্কিটটা আপনারা লজিক সিমে ইমপ্লিমেন্ট করবেন,
তারপরে হলো যে ওই অ্যানালাইজ সার্কিটে গিয়ে এর ট্রুথ টেবল বের করবেন, তারপরে কি কি বের করা যায়, এই যে এটার রিপ্রেজেন্টেশন বের করবেন, ফাংশন রিপ্রেজেন্টেশন, আর হলো যে মিনিমাইজড রিপ্রেজেন্টেশন। ইজ ইট ক্লিয়ার? স্যার শুনতে পাচ্ছি। হ্যালো স্যার কি কি বের করতে হবে অ্যানালাইসিস কম্বিনেশন লাগিয়ে? অ্যানালাইজ কম্বিনেশনে গিয়ে যা যা পাওয়া যায় আর কি, এই যে ওর ট্রুথ টেবল পাওয়া যায়, ওর ফাংশন পাওয়া যায়, ওর হলো যে মিনিমাইজড ফাংশন পাওয়া যায়। মানে সবগুলো কি বের করে স্যার কপি করে স্ক্রিনশট নিয়ে জাস্ট রাখবো নাকি? বের করে আপনি রাখবেন, আমি আপনাদের প্রত্যেকটা গ্রুপের ব্রেকআউট রুমে গিয়ে গিয়ে দেখবো। আর তারপর হইলো যে আমি রিপোর্ট রাইটিং এর মধ্যে, এই যে এখানে রিপোর্ট রাইটিং এর ইয়ে দেওয়া আছে, রিপোর্ট রাইটিং এর মধ্যে এগুলো আপনারা, আমি চাইবো যে আপনারা পেন এন্ড পেপার রিপোর্টটা রেডি করে আমাকে জমা দিন। ওকে, হ্যালো, ইয়েস স্যার। জমা কি এখন দিতে হবে, মানে আজকে দিতে হবে? ক্লাসে আপনারা রিপোর্ট দিবেন না, ক্লাসে আপনারা এই দুইটা এক্সপেরিমেন্ট ইমপ্লিমেন্ট করবেন গ্রুপ ওয়াইজ। ওকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি হলো যে আজকে না অনেক লেট হয়ে গেছে এই জিনিসটা বুঝাতে গিয়ে, আপনারা একটু 10 মিনিটস ওয়েট করেন, আমি হলো যে আমি জুম লিংক দিচ্ছি আপনাদেরকে একটু পরে। ওকে স্যার। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সো আমি আপনাদের কমেন্ট বক্সে একটা জুম লিংক দিচ্ছি, আপনারা সেই জুম লিংকে সবাই জয়েন করেন। এই যে কমেন্ট বক্সে আমি জুম লিংকটা পেস্ট করব। ওকে, সো আপনারা সবাই ওই জুম লিংকে জয়েন করেন, এভরিবডি। আর আপনারা মিট থেকে লিভ নিতে পারেন এরপর। আমি সবাইকে জুম লিংকে যাচ্ছি উইদিন 5 মিনিটস। হ্যালো, ফারিয়া আক্তার কি আছেন? জি স্যার। আপনি কি লিংকটা এখনো পান নাই? কমেন্টে না দেখেন। স্যার, স্যার চ্যাট বক্সে তো পাইনি। চ্যাট বক্সে কেন পাবেন না? আপনার বাকিরা দেখেছেন চ্যাট বক্সে? হ্যালো, বাকিরা কি কেউ আছেন? জি স্যার। হ্যাঁ স্যার, বাকি তো চ্যাট বক্সে তো স্যার আছে। মেসেজ দেখেন তো চ্যাট বক্সে, ইনকল মেসেজ। আমার কাছে তো আমি পাচ্ছি না। এখন আমি আপনাকে কিভাবে সেন্ড করতে পারি বলুন তো? গুগল মিটস এর মেসেজে চেক করলেই হবে। জি, গুগল মিট ওখানেই চেক করছি। কেন? আমি তো কয়েকবার টেস্ট করলাম সেম লিংক। আচ্ছা, আমি একটা কাজ করি, ইয়েতে স্যার ইএলএমএস এ দিয়ে দেন।
আচ্ছা আমি ইএলএমএস এ দিচ্ছি, আপনারা একটু ইএলএমএস এ যান। ওকে, সো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ফারিয়া আক্তার? আচ্ছা, আই ডোন্ট নো। আর আপনার বাকিরা যারা আছেন ওরা কি ইয়েতে শিফট করলেন, ওই যে জুমে? জি স্যার, করেছি। আচ্ছা, আপনারা মিট থেকে লিভ নিতে পারেন, অসুবিধা নেই।
আসি তো আমরা